পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ভাবধারাকে সমস্ত বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের ৭০তম সৎসঙ্গের আয়োজন ইউনিভার্সাল সৎসঙ্গ থেকে আপনাদের সবাইকে আনন্দিত জয়গুরু। আমাদের আজকের অনুষ্ঠান সূচিতে প্রথমেই পূরবী সরকার ও মুক্ত সরকার মা উলুধ্বনি দেবেন। এরপর প্রার্থনা করবেন শ্রীমতী বীণা সরকার মা কুচবিহার থেকে। সত্যানুসরণ পাঠ করবেন শ্রীমতী নন্দিতা বসু ঢাকা বাংলাদেশ থেকে। সুশ্রী স্নিগ্ধা রায় আন্দামান থেকে হিন্দিতে পাঠ করবেন। চলার সাথী পাঠ করবেন মিন্টু নন্দী ঢাকুরিয়া ঝাড়খণ্ড থেকে। স্বাস্থ্য ও সদাচার সূত্র পাঠ করবেন শ্রী বীরেশ্বর সিংহ রায় আইআইটি কানপুর উত্তরপ্রদেশ থেকে। নারী নীতি পাঠ করবেন নীলিমা পোদ্দার মা পোর্ট ব্লেয়ার থেকে। শ্রীমতী পুষ্পা ঢালিমা হিন্দিতে নারী নীতি পাঠ করবেন। এর পরের অংশে আমরা সঙ্গীত নিবেদন করবেন পরমপ্রেমা শ্রী ঠাকুরের চরণে সুশ্রী স্মৃতি সাহামা মেঘালয় থেকে। শ্রীমতী শতবিশা গোসাইত দুবাই থেকে। পল্লব মন্ডলদা কলকাতা থেকে। তনুশ্রী মিত্র আসানসোল থেকে। আজকের এই মহতী সৎসঙ্গে কি স্পিকার শ্রদ্ধেয় শ্রী ধৃতি রায় সরকার সভাপতি ঋত্বিক আসাম থেকে এবং শ্রদ্ধেয় ধীমান কুমার দে সভাপতি ঋত্বিক মাঝদিয়া সৎসঙ্গ স্বস্তি শিবির থেকে। এর পরবর্তীতে ধনঞ্জয় মাঝিদা বর্ধমান ঠাকুরবাড়ি থেকে জয়রাধে পরিবেশন করবেন। পরবর্তীতে ধ্বনি এবং প্রতিধ্বনি করবেন শ্রী শিবপ্রসাদ কাশারি, আমাদের ইউনিভার্সাল সৎসঙ্গের একজন গুরুত্বপূর্ণ সদস্য। আমরা অনুষ্ঠান শুরুর আরো 2 মিনিট বাকি আছে। এই 2 মিনিট পরেই আমরা অনুষ্ঠান শুরু করব। শ্রদ্ধেয় শ্রীমতী বীণা সরকার মা কুচবিহার থেকে আপনি রেডি থাকবেন। আর পূরবী সরকার মা যদি জয়েন করে থাকেন আপনি উলুধ্বনি এবং শঙ্খধ্বনি দেবেন। তারপরেই আমাদের প্রার্থনার মাধ্যমে জয় গুরু মা ভালো থাকবেন। আপনি 7টা বাজলেই আমাদের অনুষ্ঠান সূচনা করবেন। পূরবী বা আপনি 7টা বাজলেই শঙ্খধ্বনি উলুধ্বনি মাধ্যমে আপনি শুরু করবেন, তারপর প্রার্থনা শুরু করবেন। শ্রদ্ধেয়া বীণা সরকার মা কুচবিহার থেকে। হ্যাঁ, জয়গুরু আছি। জয়গুরু। জয়গুরু জয়গুরু। বারো বারো করো বিনতি রাধা স্বামী আগে দয়া করু দাতা মেরে চিত চরণ ন लागे जन्म जन्म रही भूल में नहीं पाया भेदा काल करम के जाल में नहीं भोग तो खेदा जगत जी अभर मत फिरे नित चारु खानी ज्ञानी जोगी पिल रहे सब मन की घानी भाग जोगा मेरा आदि का मिले सदगुरु आई राधा स्वामी धाम का मोहि वेद जनाई ऊंचा से ऊंचा देश है अहो अधरथी खानी बिना संत पावे नहीं श्रुत शब्द निशानी राधा स्वामी नाम के मोहि महिमा सुनाए विरह अनुराग जोगायो के घर पूछो घाई
साधु संग करु सार रुष मैंने पिया घाई प्रेम लगा गुरु चरण में मन संतन आई तरफ उठे बेकल रहु कैसे पिया घर जाई दर्शन रस नित नित लहु গাহে মানুষ স্থিরতাই সুরত চলে আকাশমে করে শব্দ বিলাসা ধাম ধাম নিরখত চলে পাই নিজ ঘর বাসা এই আশা মেরে মন বসে রাহে চিত্ত উদাসা বিনয় শুনো কৃপা করো दिजे चरण निवासा तुम में न कई समरथ नहीं जैसे मागो दाना प्रेम धार बरखा करो खोलो अमृत खाना दीन दयाल दया करो मेरे समरथ स्वामी शुक्र करूं गावत रहूं नित राधा स्वामी तुम में न कई समरथ नहीं जैसे मागो दाना प्रेम धार बरखा करो खोलो अमृत खाना दीन दयाल दया करो मेरे समरथ स्वामी शुक्र करूं गावत रहूं नित राधा स्वामी शुक्र करूं गावत रहूं नित राधा स्वामी बार बार कर জোর কর সবিনয় করো উপকার সাধু সঙ্গময় দেওনিত পরম গুরু দাতা কৃপা সিন্ধু সমরথ পুরুষ आदि अनादि पार राधा स्वामी परम पितो मैं तुम सदा आधार बार बार बोल जाओ तन मन अनुचरण पार काम खोले मैं गाओ मेहर करी जस कृपा करु धन्य धन्य गुरुदेव दया सिंधु पूर्ण ध्वनि नित्य करु तुम सेव अचल भक्ति मही देव प्रभु दीनाय दीनाय नाथ हाथ गो हाथ তুমি আন করু আবু রাখো নিত সাথ দীন দয়াল কৃপা নিধি কাম ক্রোধ মদ লোভ সব বিধি অবগুণ হার में प्रभु राखो मेरी लाज तुम नारे अब मैं परा राधा स्वामी गुरु समरथ तुम मेरे और मधुसरा अब करु दया पर कुश तुम नारे अति विलम्ब क्यों दया करो मेरे साया देव प्रेम की दात दुख सुख कुछ वे प्रेम नहीं छूटे सब उत्पात दया करो मेरे साया देव प्रेम की दात दुख सुख कुछ वे प्रेम नहीं छूटे सब उत्पात बार बार कर জোর কর সবিনয় করু উপকার সাধু সঙ্গময় দেওনিত পরম গুরু দাতার সাধু সঙ্গময় দেওনিত পরম পিতা দাতার गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः अज्ञानं तिरङ्गं येन शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः
स्थावरं जगरं व्याप्तं येन कृष्णं चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः चिद्रूपेण पुरीव्याप्तं तैलक्ष्यं सचराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः न गुरुराधितं तत्तं न गुरुराधितं तप तत्त्वज्ञानत्परं नास्ति तस्मै श्रीगुरुवे नमः नाथं श्री जगन्नाथं मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरुवे नमः गुरुराधनाधीशं गुरु परमदैवतं गुरु परं त्रिगुणास्ति तस्मै श्री गुरुवे नमः ब्रह्मानन्दं परमशिवखलं केवलं ज्ञानमूर्तिं दण्डाधीतं गणशुद्धीशं तत्त्वमसादिलक्षणम् एकं नित्यं विमलचरणं सर्वदिशाक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वां नमामि सद्गुरुं त्वां नमामि सद्गुरुं त्वां नमामि। জয় গুরু। জয় গুরু মা। আমরা বিনা সরকার মায়ের কাছ থেকে পরম প্রমাইস ঠাকুরের উদ্দেশ্যে প্রার্থনা শুনলাম। এর পরবর্তীতে আমরা বিশ্ব শান্তির মঙ্গল কামনায় এবং এই ধরাধামের প্রতিটি জীব অণু পরমাণু সবার মঙ্গল কামনায় তারা যেন ইষ্ট অনুরাগী হয়ে ওঠে এই কামনায় 2 মিনিট নাম ধ্যান করব। নামের সময় জয় গুরু। আমরা এই সৎসঙ্গের পরবর্তী অংশে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থাদি পাঠ শুনে নেব। প্রথমেই আমাদের গীতা স্বরূপ সত্যানুসরণ থেকে পাঠ করবে শ্রীমতী নন্দিতা বসু, ঢাকা, বাংলাদেশ থেকে। সবাইকে জয়গুরু জানাই। আমাকে কি শুনতে পাচ্ছেন? জয় গুরু মা, আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আপনারা শুনতে পাচ্ছেন এরকম বলার দরকার নেই। যদি শুনতে না পাই আমরা আপনাদের নক করব, আপনি পাঠ করে যাবেন, নাম ঘোষণা করলেই পাঠ করবেন সবাই। জয় গুরু, পাঠ করুন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের স্বহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ। ক্ষমা করো
কিন্তু ক্ষতি করো না। প্রেম করো কিন্তু আসক্ত হইও না। খুব ভালোবাসো কিন্তু মাখামাখি করো না। বকবকানি পূর্ণত্বের চিহ্ন নয়। যদি নিজে সন্তুষ্ট বা নির্ভাবনা হয়ে থাকো তবে অন্যের জন্য চেষ্টা করো। যে পরিমাণে দুঃখের কারণে মন সংলগ্ন হয়ে অভিভূত হবে সেই পরিমাণে হৃদয়ে ভয় আসবে ও দুর্বলতাগ্রস্ত হয়ে পড়বে। যদি রক্ষা পেতে চাও, ভয় এবং দুর্বলতা বলে কিছু রেখো না। সৎ চিন্তা এবং সৎ কর্মে ডুবে থাকো। অসৎ আসক্তি থেকে ভয়, শোক ও দুঃখ আসে। অসৎ পরিহার করো, সতে আস্থাবান হও, ত্রাণ পাবে। সৎ চিন্তায় নিমজ্জিত থাকো, সৎ কর্ম তোমায় সহায় হবে এবং তোমার চতুর্দিক সৎ হয়ে সকল সময় তোমাকে রক্ষা করবেই করবে। স্বস্তি, স্বস্তি, স্বস্তি। জয় গুরু। জয় শ্রী শ্রী ঠাকুরের আহ প্রত্যেকটা শব্দের কিন্তু ভার্বের শেষে হর্ষই লাগিয়েছে, হবেই, করবেই। তো এখানে কতখানি ধ্রুব সত্য, ইউনিভার্সাল ট্রুথ, এরকমই একটি বাণী শুনলাম। সত্যি তো, আমরা আমরা যদি সৎ হই, আমাদের দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে। এবারে হিন্দিতে সত্যানুসরণ পাঠ করবে সুশ্রী স্নিগ্ধা রায়মা, আন্দামান থেকে। স্নিগ্ধা মা, আপনি জয়েন আছেন? জয়গুরু। হয়তো উনি জয়েন হতে পারেনি, আমি স্কিপ করে যাচ্ছি। এবারে চলার সাথী পাঠ করবে মিন্টু নন্দী। দাদা স্নিগ্ধা মনে হচ্ছে জয়েন্ট হতে পারেনি, ও মাসির বাড়িতে রঙ্গতে আছে তো। আচ্ছা ঠিক আছে, চলার সাথী থেকে হ্যাঁ, পাঠ করবে মিন্টু নন্দী, ঢাকুরিয়া, ঝাড়খণ্ড থেকে। সম্পদদা, আপনি কি হিন্দিতে পাঠ করবেন কি সত্যানুসরণ? না হলে আমি স্কিপ করে যাচ্ছি। ঠিক আছে, মিন্টুদা আপনি চলার সাথী পাঠ করুন, ঝাড়খণ্ড থেকে। মানে আমি তো জয় দোকানে গুরু। বসে আচ্ছা ঠিক আছে, মিন্টুদা পাঠ করুন। নন্দিতাকে জয় একটা গুরু। পুরো কাউকে বলুন করে দেবে। অনলাইন সবাইকে আমার আনন্দিত জয়গুরু। চলার সাথে গ্রন্থ হইতে কিছু অংশ পাঠ করছি। ভালোবাসার জ্ঞান। মানসিক সুস্থতা এবং ভালোবাসা হইতে জ্ঞান ও শুভদর্শিতার আবির্ভাব হয়, কিন্তু দ্বন্দ্ব, অবিশ্বাস ও বিতৃষ্ণা হইতে অজ্ঞানতা ও নিরাশা প্রবণতারই সৃষ্টি হইয়া থাকে। বাণী সংখ্যা 6। জয় গুরু জয় দাদা। গুরু। আমরা মিন্টুদার সম্ভবত পাশে আর একটি সৎসঙ্গ চলছে। আমরা ভাগ্যবান, সৎসঙ্গের মানে হ্যাঁ দাদা, এত জয় গুরু, ঠিক বললেন। সৎসঙ্গের তরঙ্গ সমস্ত পৃথিবী জুড়ে তরঙ্গায়িত হচ্ছে, খুব ভালো লাগছে। মিন্টুদা জয়গুরু। এবারে স্বাস্থ্য ও সদাচার সূত্র থেকে পাঠ করবেন শ্রদ্ধেয় বীরেশ্বর সিংহ রায়, আইআইটি কানপুর, উত্তরপ্রদেশ থেকে। দাদা পাঠ করুন। বীরেশ্বর জয় দা। গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্বাস্থ্য ও সদাচার গ্রন্থ থেকে পাঠ। স্বাস্থ্য, স্বস্তি ও শিক্ষাকে কোনো প্রকারেই গলাচিপা করে রেখো না। বাস্তব বস্তুর বাস্তব বিনয়নে সঙ্গতিশীল তাৎপর্যের সহিত ওই স্বাস্থ্য, স্বস্তি ও শিক্ষা যাতে সমীচীনভাবে সুতে সৎ সমৃদ্ধ হয়ে ওঠে, অসৎকে নিরোধ করে, তা করোই কি করো, নয়তো তোমাদের কিন্তু খাবি খেয়েই চলতে হবে। তাই সতর্ক নজর রেখো। বাণী সংখ্যা 20। জয় গুরু। জয় গুরু দাদা। আপনি আজকে থাকবেন? আপনার অনুষ্ঠানের ধ্বনির পরে আপনার সাথে আমরা আলাপ করব। খুব আগ্রহীত হয়ে আছি, আপনি শেষ পর্যন্ত থাকবেন। জয় গুরু দাদা। এবারে নারী নীতি থেকে পাঠ করবে নীলিমা পোদ্দার, কর্ড প্লেয়ার, আন্দামান থেকে। নীলিমা মা পাঠ করুন। জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের নারী নীতি গ্রন্থ থেকে পাঠ। শিক্ষা, শিক্ষা ও চরিত্র বিধানে ভক্তি। সন্তানের সম্মুখে এমনতর কিছু করিও না যাহাতে তাহার ভক্তি বা তোমার প্রতি টানের কোনো প্রকার অপলাপ ঘটে। টানের অপলাপে তোমারও কষ্ট, তাহারও সমূহ বিপদ। তাই তাহার ধাতু, চরিত্র ও অবস্থা যেন তোমাতে সবসময় জাগরুক থাকে। কোনো শিক্ষা দিতে হইলে বেশ করিয়া বুঝিও, প্রয়োজন
ও অবস্থাতে নজর রাখিয়া ভাব ও ভাবের গতির প্রতিক্রিয়ার সময় যদি বোধ ও মীমাংসাকে আনিয়া দিতে পারো, আদর ও সহানুভূতি লইয়া, দেখিবে শিক্ষা তাহার সহজেই চরিত্রকে স্পর্শ করিয়াছে। বাণী সংখ্যা 164। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। নীলিমা সুন্দর একটি বাণী পাঠ করলেন। সত্যিই তো আমরা জন্মের আগে থেকেই, ইভেন যখন ম্যাটারনিটি অবস্থা চলে তখন থেকেই আমাদের ভালো আচরণ করা দরকার। আমরা দেখেছি অর্জুনের পুত্র চক্রবর্জ মানে ঢুকতে পেরেছিল, বেরোতে পারেনি, কারণ সে ঘুমিয়ে পড়েছিল। সুতরাং আমাদের আহ প্রথম থেকেই এগুলো মেনে চলা উচিত। জয় গুরুমা, ভালো থাকবেন। এবারে হিন্দিতে শ্রীমতী পুষ্পা ঢালিমা নারী নীতি থেকে পাঠ করবেন। जय गुरु। আমা পাঠ করুন। ऑनलाइन सत्संग में उपस्थित सभी दादा एवं माताओं को मेरा आनंदित जय गुरु। आज मैं श्री श्री ठाकुर जी के हस्तलिखित नारी नीति ग्रंथ से वाणी पाठ कर रही हूँ। एकानुरुक्ति और बहुअनुरुक्ति। एकानुरुक्ति वृत्तियों को निरोध करके तोड़कर ज्ञान में विन्यास्त कर देती है और बहुअनुरुक्ति वृत्तियों को अधिक से अधिक बढ़ा करके विवेक और विवेचना शून्य बना छोड़ती है। अतएव बहु में आसक्ति, मूढ़त्व और मृत्यु का पथ परिष्कार कर देती है और एकानुरुक्ति अमृत को आमंत्रित करती है। वाणी संख्या 23। स्वस्ति स्वस्ति स्वस्ति। जय गुरु। জয় গুরুমা, খুব সুন্দর একটা বাণী শুনলাম। আমরা দেখেছি শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন ভালো সন্তানের জন্য একটা, যেমন এয়ারবাস নামার জন্য এয়ারপোর্টের দরকার, ঠিক ভালো সন্তানের জন্য সেই রকম মাতৃগর্ভের দরকার। ঠিক তাই আমরা দেখেছি আমেরিকায় ওরা উন্নত হতে পারে কিন্তু ওদের মধ্যে কোনো আধ্যাত্মিকতা নেই। ভারতবর্ষ হচ্ছে, এখানেই মহামানবেরা এসেছেন বারে বারে। তো এই জন্য একানুরক্তি খুবই অমৃতের দিকে নিয়ে যায়। সত্যি সুন্দর একটা বাণী, ধ্রুব সত্য, ইউনিভার্সাল ট্রুথ বাণী আমরা শুনলাম আহ পুষ্পা ঢালি মায়ের কাছ থেকে। এর পরবর্তী অংশে আমরা চলে যাব। তার আগে যারা প্রার্থনা করলেন, আমাদের হোমিও গ্রন্থাদি পাঠ করে শোনালেন, তাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, স্বস্তিতে থাকবেন। এবারে সঙ্গীতের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে সুশ্রী স্মৃতি সাহা, মেঘালয় থেকে। মা, আপনি জয়েন করেছেন? হ্যাঁ, জয়গুরু জেঠু। আপনি মানে ভিডিওটা অন করে করার চেষ্টা করবেন। যদি অসুবিধা হয় আমরা নক করবো, কারণ আমরা যেহেতু অনলাইনে আছি, আপনার মানে আমরা এখানে শুধু একটা আইডি দেখে যেন না দেখি। আর যদি অসুবিধা আমরা বলে দেব। আর এটা রেকর্ড হচ্ছে, ভিডিওটা অন করে করার অনুরোধ রইল সবার কাছে। জয় জয়গুরু জেঠু, আমি বলছি যে গানটা গাওয়ার পরে যদি আমি মানে শেষের দিকে যদি একটু ভিডিওটা অন করি, কোনো মানে অসুবিধা হবে কি? প্রথমে একটু করো, যদি শেষে হবে না, তুমি তাড়াতাড়ি শুরু করো, আমাদের সময় সংকীর্ণ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জয়। প্রথমের দিকে একটু করো, শেষের দিকে একটু করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, জয়গুরু। উপস্থিত সবাইকে আমার আনন্দিত জয়গুরু। এখন আমি একটি ভক্তিগীতি পরিবেশন করতে চেষ্টা করছি, কোনো ভুল হলে ক্ষমা করবেন। জয়গুরু।
জয়গুরু। জয় গুরুমা। আমরা জয় সুরেলা কণ্ঠে অপূর্ব একটি সঙ্গীত নিবেদন করলেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতির চরণে সুশ্রী স্মৃতি সাহামা মেঘালয় থেকে। আপনি ভালো থাকবেন। আমরা ভালো লাগার স্রোতে ভেসে গেলাম আপনার গান শুনে। জয় গুরু। পরবর্তীতে আমরা আরেকটি সঙ্গীত শুনবো শ্রীমতী শতবিশা গুছাই সুদূর দুবাই থেকে। শতবিশা গুছাইত মাকে সঙ্গীত পরিবেশনের জন্য আহ্বান করছি। জয়গুরু দাদা। আমার শোনা যাচ্ছে, আপনি করুন। জয়গুরু সবাইকে। सोच समझ कर चलो रे बंदा, ये संसार अनजाना है, ये संसार अनजाना है। राह कठिन है मेरी, राह कठिन है मेरी, पलक गिरे बह जाना है, ये संसार अनजाना है। सोच समझ कर चलो रे बंदा, ये संसार अनजाना है, ये संसार अनजाना है। मन चंचल के साथ न बनना, रीत जगत का संग न धरना। मन चंचल के साथ न बनना, रीत
समझ कर अंत समय पछताना है। ये संसार जाना है, सोच समझ कर चलो रे बंदा। ये संसार जाना है, ये संसार जाना है। भाव जलधारा ऊंची लहरी, पार न पाए अंधी गहरी। भाव जलधारा ऊंची लहरी, पार न पाए अंधी गहरी। काल भंवर में होश गवाया, काल भंवर में होश गवाया। डूबते प्राण गवाना है, ये संसार जाना है। सोच समझ कर चलो रे बंदा, ये संसार जाना है, ये संसार जाना है। सुमिरन करिए नाम गुरु का, परम दयाल पुरुषोत्तम का। सुमिरन करिए नाम गुरु का, परम दयाल पुरुषोत्तम का। उद्धाता है जीव जगत का, उद्धाता है जीव जगत का। अभय चरण ठिकाना है, ये संसार जाना है। सोच समझ कर चलो रे बंदा, ये संसार जाना है, ये संसार जाना है। राह कठिन है टेढ़ी मेढ़ी, राह कठिन है टेढ़ी मेढ़ी। पलक गिरे बह जाना है, ये संसार जाना है। सोच समझ कर चलो रे बंदा, ये संसार जाना है, ये संसार जाना है, ये संसार जाना है, ये संसार जाना है। শ্রদ্ধেয় শ্রীমতী জয় গুরু মা। শ্রদ্ধেয় মাকে একটু দেখা দিতে বলবেন। শতবিশা গুসাই মা অপূর্ব একটি সঙ্গীত পরিবেশন করলেন। তার এবং তার পরিবারের মঙ্গল কামনা করছি। জয় গুরু মা। জয় গুরু দাদা। ঠিক আছে, এবারে আমরা আর একটি সঙ্গীত শুনবো শ্রীমতী তনুশ্রী মিত্র আসানসোল থেকে। মা আপনি জয়েন করেছেন? জয় গুরু। দাদা আমি সীমা গুহ, ওই যে সুবোধ গুহ, এটা আমি সীমা গুহ। আচ্ছা ঠিক আছে, এখানে আপনার সম্পদদা আপনি তনুশ্রী মিত্র মায়ের কথা বলেছিলেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সীমা মায়েরও তো আছে, গান আছে তো। আচ্ছা ঠিক আছে, তো মা আপনি গান করুন, তারপরে আমরা ইষ্ট প্রসঙ্গে যাব। পরবর্তীতে আমরা আমি কি এখন করব? হ্যাঁ হ্যাঁ মা করুন। জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আজ আমি শ্রদ্ধেয় শৈলেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয়ের লেখা এবং শ্রদ্ধেয় তনুদার সুর করা একটি গান ঠাকুরের চরণে নিবেদন করছি। ঠাকুর তোমার পরশ গো, ধুলিতে ধুলি
জাগে ঠাকুর তোমার পরশ গো ধুলিতে ধুলিতে জাগে আকাশে বাতাসে তোমার করুণা আকাশে বাতাসে তোমার করুণা প্রেম ভরায় অনুরাগে ধুলিতে ধুলিতে জাগে ঠাকুর তোমার পরশ গো তোমার মহিমার লীলা নিকেতন ওই পদধূলি ওই আভরণ তোমার মহিমার লীলা নিকেতন ওই পদধূলি ওই আভরণ তোমার চিত্ত ভরায় নিত্য তোমার চিত্ত ভরায় নিত্য অনুভবে ভালো লাগে ঠাকুর তোমার পরশ গো অঙ্গন তব নীতি অভিনব মুখরিত যেন একই উৎসব অঙ্গন তব নীতি অভিনব মুখরিত যেন একই উৎসব সবাকার মন সবার জীবন সবাকার মন সবার জীবন উচ্ছল পূজা জাগে ধুলিতে ধুলিতে জাগে ঠাকুর তোমার পরশ গো ধুলিতে ধুলিতে জাগে তোমার বাণী ঘুচাই গ্লানি মহাজীবনের নব সুরওয়ানি তোমার বাণী ঘুচাই গ্লানি মহাজীবনের নব সুরওয়ানি তোমারি জন্য মোরা যে ধন্য তোমারি জন্য মোরা যে ধন্য তোমারি সোহাগে ঠাকুর তোমার পরশ গো ধুলিতে ধুলিতে জাগে আকাশে বাতাসে তোমার করুণা প্রেম ভরায় অনুরাগে ধুলিতে ধুলিতে জাগে ঠাকুর তোমার পরশ গো ধুলিতে ধুলিতে জাগে জয় গুরু জয় গুরু মা। জয় গুরু শ্রদ্ধেয় মামা সুন্দর একটি অপূর্ব সঙ্গীত শ্রী ঠাকুরের চরণে নিবেদন করলেন। অ্যাকচুয়ালি আমাদের
যে ইন্দ্রিয়গুলো আছে, যা আমি যারা দেখি শুনি, এতে আমাদের হরমোন ক্রিয়েশন হয়। তো আমাদের মাস্টার গ্ল্যান্ড একটু পিনিয়াল গ্ল্যান্ডকে স্ট্রাইক করলো এই অপূর্ব সঙ্গীতটি। আমাদের যেটা আজ্ঞাচক্রে গ্ল্যান্ড খরিত হলো, এত সুন্দর আমরা মন দিয়ে শুনছিলাম। ভালো থাকবেন মা, আপনার অপূর্ব সঙ্গীত পরিবেশনের জন্য। জয়গুরু। এবারে আমরা আর একটা সঙ্গীত শুনবো, তারপরে ইষ্ট প্রসঙ্গে চলে যাব। শ্রদ্ধেয় শ্রী শ্রী সুশ্রী তনুশ্রী মিত্র মা আসানসোল থেকে। উনি কি জয়েন করেছেন সম্পদদা? হ্যাঁ করেছেন মনে হচ্ছে। তনুশ্রী মা আছে? আইডি নেই তো। আমি 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 যে গানটা করে আমি তনুশ্রী। ও তাহলে আমাদের এই সীমা মা বাকি আছে। সীমা মা। হ্যাঁ আমি তো আপনাকে ডাকছিলাম। সীমা মা, আপনি জয়েন করেছেন? জয় গুরু জয় গুরু। হ্যাঁ মা, আপনি তাহলে সঙ্গীতটা পরিবেশন করেন, হ্যাঁ আমরা সীমা মার গানটা বাকি আছে। জয় গুরু। হ্যাঁ জয় গুরু। প্রথমে আমি ঠাকুর ও বড়মা শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই এবং আজকের এই সৎসঙ্গে উপস্থিত সকল ভক্তিমতী মা ও দাদাদের আমার সশ্রদ্ধ জয়গুরু ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি একটি সঙ্গীত নিবেদন করার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। শোনা যাচ্ছে? মা, শোনা না গেলে আমরা আপনাকে অবশ্যই বলতাম, আপনি এরকম গুলো সময় নষ্ট হয়ে যায়। জাগিলে তোমারে হারাবো স্মৃতি জাগায়লা, যে তৃষা জাগিলে তোমারে হারাবো স্মৃতি জাগায়লা, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলাইও না, যে তৃষা জাগিলে তোমারে হারাবো সে তৃষা জাগায়ো না, যে গানের দিন তোমারে লোকায় সে গানের দিন জ্বালায়ো না, যে যাতনা পেলে তোমারে লাগিব সে যাতনা মরিও না, যে যাতনা পেলে তোমারে লাগিব সে যাতনা মরিও না, যে তৃষা জাগিলে তোমারে হারাবো সে তৃষা জাগায়ো না, যে নেশা আমায় তোমা ছাড়া করে সে নেশা আমায় জাগায়ো না, যে সুখ লভিলে তোমারে ভুলিব সে সুখ সাগরে ভাসায়ো না, যে কথার মাঝে কব কথা নাই সে কথা আমায় শোনায়ো না, যে কথার মাঝে কব কথা নাই সে কথা আমায় শোনায়ো না, যে আগে ছড়িলে তোমারে লাগিব সে আখির ধারা মুছায়ো না, যে আগে ছড়িলে তোমারে লাগিব সে আখির ধারা মুছায়ো না, যে তৃষা জাগিলে তোমারে হারাবো সে তৃষা জাগায়ো না, যে তৃষা জাগিলে তোমারে হারাবো
স্মৃতি শ্যামায় জাগায় রাত, যে তৃষার জাগিলে তোমারে হারাবো, স্মৃতি শ্যামায় জাগায় রাত। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু মা। আমরা আবারও আর একটি অপূর্ব সঙ্গীত শুনলাম। আমরা সবাই রাধার মতো পুরুষোত্তমের দিকে ছুটে চলেছি, এটাই সঠিক ট্র্যাক। তো এই গানটির মাধ্যমে আমরা আমাদের ট্র্যাকিং যেন ঠিক থাকে, উনি সেটাই বললেন, যে তৃষা জাগালে তোমাকে হারাই, সে তৃষা জাগায়ও না। সুন্দর একটি সঙ্গীত শুনলাম মা। আমরা এবারে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কথা, দিব্য জীবন এবং বাণী সবকিছু নিয়ে কথা কীর্তন শুনবো। প্রথমেই ইষ্ট প্রসঙ্গ করবেন শ্রদ্ধেয় শ্রী ধীমান কুমার দে, তিনি সহপ্রতিনিধি মাঝদিয়া সৎসঙ্গ স্বস্তি সেবী নদিয়া থেকে। দাদা আপনি জয়েন করেছেন? জয়গুরু। হ্যাঁ দাদা, আপনি ইষ্ট প্রসঙ্গ শুরু করেন। জয়গুরু। উপস্থিত সকলকে যথাযোগ্য স্থানে এবং প্রণাম, জয়গুরু এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। দাদাকে রিকোয়েস্ট, এই ভিডিওটা অন করেন, ভালো হতো, এক্সপ্রেশনটা আমরা দেখতাম। আচ্ছা, শেষের দিকে করব? থাক না, নেটটা যদি ডিস্টার্ব করে তো? নেট ডিস্টার্ব হলে আমি আপনাকে বলে দেবো, আপনি ভিডিও অন করেই করুন। আচ্ছা, এটা তো রাখতে হবে। কি আপনি মোবাইলটা ঘুরিয়ে নিন, একটু ঘুরিয়ে নিন। হ্যাঁ ঠিক আছে। এবার স্ট্যান্ড ছিল, স্ট্যান্ডে তো আমি সেট করিনি, আমি তো জানি না এইভাবে করে। তাহলে আরো ভালো লাগে আর কি। আচ্ছা আচ্ছা, জয় গুরু, শুরু করুন। ঠিক আছে। জয় গুরু। উপস্থিত দাদা এবং মায়েদের যথাযোগ্য স্থানে আবার শ্রেণীভেদে প্রণাম, জয়গুরু এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে এই সুন্দর প্ল্যাটফর্মে আমাকে আজকে ইষ্ট প্রসঙ্গ করার জন্য যে সুযোগ দেওয়া হয়েছে, তার জন্য আমি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা জানাই। এই মুহূর্তে হয়তো অন্য কাজে ব্যস্ত থাকতাম, প্রবৃত্তিমুখী চলনে চলতাম। দয়া করে আমাকে সুযোগ দেওয়া হয়েছে, আমি ইষ্ট চলনে চলতে পারছি। পরম দয়াল পরমেশ্বর যুগ পুরুষোত্তম তিনি, তার অমৃত কথা আমি দু চারটে আজকে এই ভক্ত সমাবেশে বলার সুযোগ পেয়েছি। তিনি অনন্ত, অসীম, তার কথা বলে শেষ করা যায় না। তবে অনন্ত অসীমের ধার আমরা ধারি না, আমরা তাকে সসীম রূপে পেতে চাই। তিনি আমাদের মাঝে পরম প্রেমময়, দয়াময় রূপে তিনি তার দিব্য জীবন এবং বাণীর মধ্যে দিয়ে যে উপস্থাপনা আমাদের সামনে করে গেছেন, তাতেই আমরা তৃপ্তি পেতে চাই। আমরা চাই না সেই নিরঙ্কার ঈশ্বর যে আমাদের সঙ্গে কথা বলে না, যাকে উপলব্ধি আমরা সহজে করতে পারি না। তাই তো দয়া করে তিনি দয়াপ্রবশ হয়ে যুগে যুগে এই ধরাধামে তিনি অবতীর্ণ হন। এখানে আলোচ্য বিষয় তার দিব্য জীবন এবং বাণী। আমি আমার উপলব্ধি দিয়ে যেটুকু বুঝেছি, তার বাণী এবং দিব্য জীবন এর মধ্যে কিছু পার্থক্য বুঝি না। আমরা যেটা বলি, অর্থাৎ আমাদের যেটা বলা, সেই বলার সঙ্গে তার বলা আর তার চরিত্রের কোনো পার্থক্য নেই। আমাদের পার্থক্য এই আছে, আমরা যেটা বলি সেটা আমরা বলি না, আমরা আমাদের অনুভূতি দিয়ে কিংবা আমাদের কল্পনা দিয়ে আমরা বর্ণনা করি, কিন্তু তার জীবনী বাণী। তিনি যা বলেছেন প্রত্যেকটা তার চরিত্রগতভাবে তিনি সেটা ফুটিয়ে দেখিয়ে দিয়েছেন, এবং তিনি বলেছেন তার মুখেই, তার ভাষায়, যে আমি জীবনে
যা করিনি তা কোনোদিন আমি বলিনি। পরম দয়াল তিনি তার অজস্র বাণীর মধ্যে দিয়ে আমাদের সামনে রেখে গেছেন সেই অমৃতময় পথ, আর আচার্য পরম্পরায় সেটাকে আমাদের মধ্যে আজও বাস্তবে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রেরণা জুগিয়ে চলেছেন। শ্রী ঠাকুর তিনি পিতা হিসাবে শ্রেষ্ঠ, পুত্র হিসাবে শ্রেষ্ঠ, তিনি স্বামী হিসাবে শ্রেষ্ঠ, একাধারে জগতে যা কিছু শ্রেষ্ঠ সবই তিনি। তাই তো তিনি পুরুষোত্তম, তিনি পরম পিতা। তিনি এই জীবনে জীবজগৎকে তার অন্তরাত্মার মতো করে ভালোবেসেছেন। আমি একটা উদাহরণের সাহায্যে বলতে পারি, এই পৃথিবীতে আমরা কত রকম আপনজন আমরা দেখি, আমার পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কিন্তু এমন বান্ধব কি দেখেছি যে আমার দেহের ব্যথা, আমার দেহের আঘাত তিনি নিজের মনে করে উপলব্ধি করতে পারেন বাস্তব জগতে। পরম দয়াল শ্রী ঠাকুরকে দেখেছি যখন সেই যশোরের রাস্তায়, ঝিনাইদহের রাস্তায় হরিণাকুণ্ডু পথে তিনি চলছিলেন, সুশীলদার সঙ্গে ছিলেন, গাড়োয়ান ঘোড়ার গাড়িতে যাচ্ছিলেন, সপাং সপাং করে ঘোড়াকে চাবুক মারছিলেন, আর পরম দয়াল আমার আর্তনাদ করে উঠছিলেন। যখন তিনি গাড়ি থেকে নেমে গেলেন, গন্তব্যস্থলে পৌঁছানোর পরে তার যখন স্নানের আয়োজন করা হলো, তেল মাখাতে গিয়ে দেখা গেল সমস্ত চাবুকের দাগ তার পিঠে। তাই পৃথিবীতে কি এমন কোনো বান্ধব আমরা পাবো খুঁজে? একটা পশুর ব্যথাও তিনি নিজের ব্যথা অনুভব করেন, এই জন্য করেন তিনিই তো সর্বভূতে। তিনি পুত্র হিসাবে আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝতে পারি। শ্রী শ্রী ঠাকুর চঞ্চল ছিলেন, মা অনেক বেশিরভাগ সময় বকাঝকা করতেন, দুষ্টুমি করলে তাকে তাড়িয়ে নিয়ে যেতেন মারতে। একদিন মা তাকে ছড়ি হাতে করে তাড়া কষেছেন, বালক শ্রী শ্রী ঠাকুর ছুটছেন, মাও ছুটছেন, মা আর ধরতে পারছেন না। ঠাকুর পিছনের দিকে তাকিয়ে দেখলেন মা ক্লান্ত, প্রভু নিজে ধরা দিলেন, মার খেলেন এই জন্যে মায়ের যে কষ্ট হচ্ছে, আমাকে তাড়া করে মারতে এসে মায়ের যে কষ্ট হচ্ছে, এরকম মাতৃভক্ত আমরা কি পৃথিবীতে খুঁজে পাবো? স্বামী হিসাবে একটা উদাহরণের সাহায্যে বুঝতে পারবো। একদিন ঠাকুর ভোগ গ্রহণ করছেন, শ্রী শ্রী বড়মা অদূরে বসে আছেন, দেখা যাচ্ছে শ্রী শ্রী ঠাকুর ভোগ গ্রহণ করার সময় তার খাবারের সঙ্গে ছোট্ট একটা কাকড় পড়েছিল। তিনি ভাত মুখে দিতে গিয়ে ওই কাকড়টা বের করে নিয়ে অনায়াসে লুকিয়ে পিছনে ফেলছেন এই জন্যে যদি শ্রী শ্রী বড়মা ওটা দেখে ফেলেন তাহলে সে আঘাত পাবেন। তাদের স্বামী স্ত্রীর যে ভালোবাসা তিনি তো জানেন যে শ্রী শ্রী বড়মা ব্যথা পাবেন, তাই তিনি লুকিয়ে সেটাকে ফেলছেন। কিন্তু বড়মার চোখ এড়াতে পেরেছিলেন না, তিনি ঠিক দেখে নিয়েছিলেন। পরের দিন তাই যখন ভোগের আয়োজন করা হলো রান্নার, তিনি বললেন যে ঠাকুরের ভোগ রান্নার আগে চালগুলো একবার আমাকে দেখিয়ে দিতে। এই জগতে তিনি এইভাবে আমাদের সামনে নজির সৃষ্টি করে গেছেন। তার বাণীর মধ্যে দিয়ে তিনি যে বলেছেন, পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ,
তাই পিতামাতায় কিভাবে শ্রদ্ধা করতে হয় তার বাণী যিনি খুনি ফলে খান তন্নি করে দেখিয়েছেন। তিনি বলেছেন, পড়শিরা তোর নিপাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। এটা আমাদের কাছে শুধু কথার কথা নয়, আমাদের কাছে তিনি জীবন্ত রূপে তার উদাহরণস্বরূপ তিনি দেখিয়ে দিয়ে গেছেন। তাকে প্রশ্ন করা হলে তিনি তার উত্তরে বলেছিলেন যে এই পৃথিবীতে আমার পর উপকার করা হলো না, তার কারণ পর বলে আমার কেউ নেই। তিনি জীবনে পর উপকার করতে পারেননি, সবাই তার আপন, তাই তিনি বিশ্বপিতা। আর এই ভাব সমাধি অবস্থায় আমরা তার যে পবিত্র বাণীগুলো আমরা পেয়েছি, সেই বাণীগুলা কিন্তু নিজেও তিনি পরে বলতে পারতেন না তাকে জিজ্ঞাসা করলে, তার কারণ স্বতঃস্ফূর্তভাবে এই বাণীর বহিঃপ্রকাশ তার মধ্যে দিয়ে হতো। একবার শ্রী শ্রী কেষ্টদা ঠাকুরকে বারবার করে ইংরেজিতে কিছু বলার জন্য তিনি বলতেন যে, দয়াল ঠাকুর, যদি ইংরেজিতে কিছু আপনি দিয়ে যান তাহলে সারা পৃথিবীতে এটাকে চালিয়ে দিতে সুবিধা হয়। ঠাকুর বলতেন, আমি মুখ্য মানুষ, আমি কি ওসব ইংরেজি জানি। কিছুদিন পরে একদিন হঠাৎ করে তিনি অনর্গল বলে গেলেন ইংলিশে, আজ মেসেজ গ্রন্থ হলো। তাকে ভাবতে হতো না। আমি এইটাই বোঝাতে চাচ্ছি, তার কারণ তার দিব্য জীবন বাণী নিয়ে অনেক রকম অনেক প্রসঙ্গ আমি করেছি এবং শুনেছি, কিন্তু পরবর্তীতে আমার নিজেই আমি বিশ্লেষণ করে দেখেছি, আমরা যতই বলি তত কম পড়ে যায়। তার কারণ তিনি সর্বভূতে সবকিছু, তিনি যা বলেন তিনি তাই। আর এই জন্যই তিনি তো আদি অনাদি শব্দ ব্রহ্ম, আর শব্দ ব্রহ্মের স্থূল রূপ তিনি। যে নাম আমরা পেয়েছি সে নামের স্থূল রূপ তিনি, সেই জন্যই তার বাণী তো শব্দ, তার বাণী মানেও তিনি। তাই আমাদের জীবনের উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, আর ঈশ্বর প্রাপ্তি তখনই সম্ভব যখন এই ঈশ্বর গুণে আমি গুণান্বিত হয়ে উঠব। পরম দয়াল তিনি আমাদেরকে প্রত্যেককে ঠাকুর রূপে দেখতে চান, তাই তো তিনি বলেছেন, তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নাই, ঠাকুরও নাই। অর্থাৎ তিনি যা যা করে ঠাকুর, আমরাও তাই করে ঠাকুর হয়ে উঠব, এটাই তিনি চান। আর এটা আমাদের হতে দেয় না আমাদের প্রবৃত্তি। সত্তা সচ্চিদানন্দময়, সচ্চিদানন্দের পরিপোষক যা তাই ধর্ম, ধর্ম মূর্ত হয় আদর্শে, আর আদর্শে অনুরাগে দীক্ষা আনে বৃত্তি নিয়ন্ত্রণ। তাই আমাদের প্রয়োজন এই আদর্শে অনুরাগ সহকারে আদর্শকে গ্রহণ করা, তার কাছে দীক্ষা নেওয়া। আর এইটাই একমাত্র পথ আমাদের বৃত্তি নিয়ন্ত্রণের। তা না হলে বৃত্তি আমাদের চারিদিকে ছিঁড়ে খাবে, আমরা তিনি যেমনটি চেয়েছেন তেমনটি হতে পারবো না। আর এটা শুধু বই পড়ে হবে না। শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বললেন, বইয়ে তো গাই আছে, সেই গাই কি দুধ দেয়? জীবন্ত দরকার। তাই তিনি ঠক্কর দেন, তাই তিনি ঠাকুর। তাই দয়া করে তিনি আমাদের সামনে যে নিদর্শন রেখে গেছেন তারই বাস্তবে রূপ দেওয়ার জন্য আচার্য পরম্পরা রেখেছেন, তাই আমরা অনুভব করতে পারছি। আমরা অনেকেই ঠাকুরকে দেখিনি, কিন্তু ঠাকুরের অভাব কিন্তু আমরা বোধ করি না। সেই আচার্যদেবের মধ্যে দিয়েই আমরা সেই তার স্পর্শ অনুভব করতে পারি। তিনি যে প্রেমময়, তিনি যে দীননাথ, তাকে অনেক বিভীষণে আমরা ভূষিত করি, কিন্তু সেই ভাষায় আমরা যখন তার বহিঃপ্রকাশ চরিত্রের মধ্যে না দেখি ততক্ষণ সেটা আমরা বুঝতে পারবো না। সেটাই আমরা আচার্য পরম্পরায় দেখতে পাচ্ছি, প্রেম কি জিনিস, ভালোবাসা কি জিনিস, আর কি করে মানুষের জন্য সকলের জন্য করতে হয়। তিনি যে বলেছেন, অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। আমরা এটা কথার মধ্যেই রেখে দিই, কিন্তু ঠাকুর পরিবারের মধ্যে আমরা দেখি
সবসময় এই নিরন্তর একই গতিতে চলেছে। পরম পূজ্যপাদ ও আচার্যদেব, পূজনীয় বাবাইদা, অবিন বাবু, এদের চরিত্রে আমরা দেখতে পাই যে সদা তারা পরের জন্য বিবৃত। সুতরাং এটা সত্যি সত্যি এটা দারুণ তুক। আমরা প্রত্যেকে আমাদের মঙ্গল চাই, আর মঙ্গল পেতে গেলেই পরের উপকার করা লাগে। এটা কিন্তু আমরা ঠিক আগে বুঝতাম না। নিজের জন্য যাই চাওয়া হয় তাই সকাম, সে অপরের জন্য চাইলেই সেটাই আমাদের কিন্তু তিনি স্বীকার করেন, আর সেটাই আমাদের তিনি না চাইতেই দেন। আমাদের করে হয়ে উঠতে হবে। তাহলে আমরা এই আদর্শ দীক্ষা নিয়ে আমরা তার অনুচরণে চলব। আমাদের জীবনের এই যে তিনি এসেছেন, মানুষ তৈরির কারখানা করেছেন, এই মানুষের মধ্যে অমানুষ এসে মানুষ হবে, আর মানুষ তার চরণে দীক্ষা নিয়ে এই তার পড়াশুনো, দীক্ষা হলো অ্যাডমিশন, এই দীক্ষা নিয়ে তার পড়াশুনো শুরু। আর আমরা পড়বো কি? আমাদের এই বাহ্যিক জগতের এই সাবজেক্ট আমাদের পড়া দরকার নেই। আমাদের পড়ার জন্য তিনি 5টা সাবজেক্ট এনেছেন: যজন, যাজন, ইষ্টভীতি, সস্তৈনী, সদাচার। এটাকেই যদি আমরা তিনি যেমনটি চেয়েছেন তেমনটি করে করে আমরা অনুচলনে চলি, তাহলেই আমাদের হয়ে ওঠার জায়গা আর কিন্তু কেউ আটকাতে পারবে না। আমি আমার নিজের অজান্তেই আমি তার রঙে রাঙিয়ে তার মনের মতো হয়ে উঠব, আর তখনই আমার ঈশ্বর প্রাপ্তির সার্থকতা হবে। আর এটা আমরা বুঝেছি বাস্তবে। সত্যি সত্যি আমরা যে বৈশিষ্ট্য পৃথিবীতে নিয়ে এসেছি, সেই বৈশিষ্ট্য অনুযায়ী আমরা আমাদের চলনটাকে অনেক সময় চাওয়া সত্ত্বেও এগিয়ে নিয়ে যেতে পারি না। তার কারণ যে বৈশিষ্ট্য নিয়ে এসেছি সেই বৈশিষ্ট্যের উন্নয়ন সম্ভব, আমকে তো আর কাঁঠাল করা সম্ভব না। তাই তো এই মানুষ তৈরির কারখানায় তিনি এই মানুষ কিভাবে তৈরি হবে সেই কথাটা তিনি বলেছেন। এবার তাই তিনি বিবাহ সংস্কারের উপর হাত দিয়েছেন, যে সঠিক বিবাহ সংস্কারের মধ্যে দিয়েই সৎ মানুষ আসে পৃথিবীতে। জন্মের যে সূত্র তিনি দিয়েছেন, এই দুটো সূত্রের উপরে দাঁড়িয়েই সবকিছু নির্ভর করে, এছাড়া কোনো রকম কোনোভাবে সম্ভব না। তিনি তার প্রথম সূত্রে বললেন যে স্বামীর প্রতি টান যেমনই, ছেলেও জীবন পায় তেমনই। স্ত্রী তার স্বামীকে যেভাবে গ্রহণ করবে তদ্রূপ সন্তান পৃথিবীতে আনবে। আমি আজকে যা, আমার মা যেমনটি চেয়েছিলেন তাই আমি, আমার মা চাইলে অন্যরকমই হতাম। জীবন জিজ্ঞাসা বইয়ে রেবতীদা খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন, ঠাকুরের কথাগুলো তুলে ধরেছেন সেখানে। 32 লক্ষ পিতার বৈশিষ্ট্য সন্তান রূপে জন্ম নিতে চায়, তো 32 লক্ষ বৈশিষ্ট্য তো আর কমিউনিটি হতে পারে না। একটাই, যেটা আমার মা যেটাকে গ্রহণ করে। তিনি সুন্দর ঘোড়ার রেস দিয়ে বুঝিয়ে দিয়েছেন, ঘোড়া দৌড়ায়, সবাই কি ফার্স্ট হয়? তাই 32 লক্ষ বৈশিষ্ট্য পৃথিবীতে আসার জন্য তারা রেস করছে। সেখান থেকে মা যেটা চেয়ে নেবেন সেটাই আমি। তাই স্বামীর প্রতি টান যেমনই, ছেলেও জীবন পায় তেমনই। তার পরবর্তীতে আমি তো পৃথিবীতে বৈশিষ্ট্য নিয়ে এসে গেলাম, পরবর্তীটা ঠিক ঠাকুর বললেন অভ্যাস ব্যবহার যেমন তর, সন্তানও পাবি তেমন তর। তাই আমরা সন্তান পৃথিবীতে আনার পরে তার সামনে যে উদাহরণ আমরা তুলে ধরি, যেমনটি আমরা আচরণের দিয়ে তার সামনে তুলে ধরি, তেমনটি সে অনুকরণ করে। শেষে ঠাকুর বললেন 8-9 বছরের মধ্যে শিক্ষা শেষ। শিক্ষা বলতে কোন শিক্ষা? শিক্ষা বলতে তার যে বৈশিষ্ট্যগত শিক্ষা, যেটা তার স্বতঃস্ফূর্তভাবে চরিত্রের মধ্যে রপ্ত হয়ে যায়, সেই শিক্ষা। তাই তো তিনি বললেন আদো কথার সময় হতে করে করিয়ে যা সে যাবি, সেটাই জানিস মোক্ষম ছেলের, হিসেবে চল নয় প্রস্তাবি। ছোট শিশুর সামনে আমরা যেমন উদাহরণ তুলে ধরবো তেমনটি আমাদের কিন্তু তা সে ফেরত দেবে, তাছাড়া কিন্তু কোনো গতি নেই। আমরা আম গাছ লাগিয়ে তো সেখানে তো লিচু খাবো না, কুলও খাবো না, যা করব তাই আমরা ফেরত পাবো। ছোট শিশুকে আপনারা একটু খেয়াল করে আমরা দেখতে পাবো যে তাকে যে কোনো কাজ আমরা যদি মানা করে যাই, এটা করো না, এটা করলে হয় তা হয়, এভাবে যদি বুঝিয়ে যাই, বুঝিয়ে আড়ালে থেকে দেখতে পাবো আমরা যেটা মানা করেছি সেইটাই করবে। তার কারণ শিশু মনের সংস্কার, তাদের ইচ্ছা করে যে আমাকে কেন মানা করলো, আর সেটাকে উল্লঙ্ঘন করাই তাদের কিন্তু প্রকৃতিগতভাবে তাদের একটা নেচার। তাই জ্ঞান দিয়ে হবে না। আমরা কি ছোট থেকেই তাদের সামনে এমন আচরণ
ঠাকুর যেমনটি চেয়েছেন সেই সকাল সন্ধ্যায় ঠাকুরের আসনের কাছে বসা, প্রার্থনা করা, গুরুজনদের প্রণাম করা, এই অভ্যাস কি তাদের আমরা শিখাচ্ছি? যদি শিখিয়ে থাকি তাহলে আর ভয় নেই। সেই জন্যই তিনি এই যজনের পদ্ধতি আনলেন, তিনি এই সাধনা আমাদের সংসারে তুলে ধরলেন। তিনি বললেন, আমি বনে জঙ্গলের সন্ন্যাসী চাই না, গৃহী সন্ন্যাসী চাই। এই সংসার করে আমরা সুন্দরভাবে সন্তান সন্ততিদেরকে যদি মানুষ করে দিতে পারি, আর তারা যদি তাদের ভিত্তি যদি আমরা তৈরি করে দিতে পারি, পরবর্তীতে তারা সমাজের, রাষ্ট্রের তারা দায়িত্ব গ্রহণ করে সমাজের উন্নয়ন তখনই সম্ভব হবে, তাছাড়া কিন্তু সম্ভব না। শ্রী ঠাকুর বললেন, ব্যক্তি দম্পত্য সমাজ রাষ্ট্র। ব্যক্তি ঠিক না হলে কোনো কিছুই ঠিক নেই। আর এই ঠিক হওয়া একমাত্র আচার্য কেন্দ্রিক জীবনযাপনের মধ্যে দিয়ে, আচার্য কেন্দ্রিক চলনের মধ্যে দিয়েই তিনি যেটা চেয়েছেন সেটা হয়ে ওঠা সম্ভব, নতুবা নয়। তাই আমাদের এমন আচরণ, এমন চলন চরিত্র তাদের সামনে তুলে ধরতে হবে যেটা কিনা তাদের জীবন বৃদ্ধির সহায়ক হয়। আমরা কত রকম ভুল করি। আমরা শিশুদের শিখাই মিথ্যা কথা বলতে নেই, সদা সত্য কথা বলতে হয়। অথচ তারা আমাদের সামনে দেখে অনেক সময় যে আমাদের বাড়িতে কোনো পাওনাদার এলে আমরা বলে দাও যে বাড়িতে নেই। শিশু কিন্তু, সে ছোট্ট শিশু হলেও আমরা তাকে গ্রাহ্য করছি না, সে কিন্তু শুনছে। তাহলে তার কাছে কি হলো যে সদা সত্য কথা বলতে হবে, এটা শুধু কথার কথা। অনেক সময় আমরা বলি যে দেখো, গুরুজনদের শ্রদ্ধা করতে হয়, বড়দের শ্রদ্ধা করতে হয়, বড়দের মান্য করতে হয়, ছোটদের তাদের শেখাই। অথচ আমরা কি করছি? আমরা প্রতিনিয়ত আমাদের গুরুজনদের আমরা শ্রদ্ধা করছি না, বিভিন্ন রকমের ভাষা তাদের সঙ্গে দিচ্ছি। তাহলে এতে কি শিখলো? সে শিখলো যে না, এটা শুধু কথার কথা। তাই দয়াল ঠাকুর দয়া করে তার বিভিন্ন বাণীর মধ্যে দিয়ে আমাদের সজাগ করে দিয়েছে। সেটা যদি আমরা অনুশীলন করি তাহলে আমাদের বিবেকে চাবুক মারে, আর তাহলেই আমাদের ধীরে 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 আমাদের যে প্রবৃত্তি, সেই প্রবৃত্তিগত চলন থেকে আমরা ঊর্ধ্বে উঠে আমাদের জীবনকে সুন্দর করে তুলতে পারি। এটাই আমাদের করণীয় এবং চলনীয়। আর এটা যদি আমরা ঠিক সুন্দর করে চলি, অটোমেটিক আমার পারিপার্শ্বিক দেখবে যে কি ব্যাপার, ওদের সংসারে অত শান্তি, অত আনন্দ, অত সুখ সমৃদ্ধি, এটা কি করে? তখন প্রশ্ন অটোমেটিক তাদের মধ্যে আসবে, তারা আমাদের প্রতি সশ্রদ্ধ হবে। আর পরবর্তীতে ঠাকুরের কথা কিছু যদি আমরা বলি, সেই যাজনের মধ্যে দিয়ে তারাও উদ্বুদ্ধ হবে। খালি ভাষার যাজন হবে না, চরিত্রগত যাজন তার সঙ্গে দরকার। আর দয়াল ঠাকুর দয়া করে ইষ্টভীতির কথা দিয়েছেন। ইষ্টভীতি সম্বন্ধে বলতে গেলে অনেক সময়ের দরকার। ইষ্টভীতির খুব সংক্ষেপে আমি যেটা বলতে চাই, আমার উপলব্ধির কথাও বটে, এবং তিনি যেটা বলেছেন যে ইষ্টভীতি এমনই একটা জিনিস যে ইষ্টভীতি পরায়ণ মানুষ, আমি অনেক বাণীর মধ্যে যাচ্ছি না, একটা উদাহরণের মধ্যে দিয়ে বলতে চাচ্ছি। ইষ্টভীতি পরায়ণ মানুষ যদি বনে জঙ্গলে যায়, সেখানে যদি বাঘের সামনেও পড়ে যায়, সঠিক ইষ্টভীতি পরায়ণ মানুষ বাঘেও তাকে খাবে না। ইষ্টভীতি এমনই জিনিস। খাবে না কেন? অতি প্রভাতে কর্মারম্ভে আমি বাঘরূপী ঈশ্বর, অর্থাৎ আমার ঠাকুরকে যে প্রভাতেই নিবেদন করেছি, বাঘের মধ্যেও তো ঠাকুর। এই দিন দুনিয়ায় যা কিছু সত্য, সব কিছুর মধ্যেই তিনি। তাই তাকে যদি সেবা করা হয়, তার ভরণ পোষণ করা হয়, তাহলে পৃথিবীর কোনো প্রাণী অনিষ্ট করে না। এটা কিন্তু বিজ্ঞান। এটা নিয়ে দীর্ঘ চর্চা করলে বোঝানো যাবে যে হ্যাঁ, এটাই তাই। প্রকৃতপক্ষে আমাদের তো সেই ইষ্টভীতি হয় না, আমরা ইষ্টভীতির রিহার্সেল করছি। আর যেদিন বাস্তবে হবে সেদিন সত্যি এরকম। শ্রী ঠাকুর বললেন, কি হলো, লাইনটা ডিস্টার্ব করে গেল। দাদা শোনা যাচ্ছে? আচ্ছা, শ্রী ঠাকুর বললেন, সবার চেয়ে বড় ধাঁধা ইষ্টভীতি হলে তখন থেকে দেখতে পাবি জীবন কেমন হলে। আমার জীবনটাকে তো পরিপূর্ণতায়
আমি চাই। আর পরিপূর্ণতার সব থেকে অমোঘ পন্থা সেটা হলো ইষ্টবিধি। সবচেয়ে বড় ধান্দা হবে, সব থেকে বড় কর্ম আমার জীবনে হবে। সেটা কি আমি করতে পেরেছি? শ্রী ঠাকুর বললেন, জীবন যদি যায় রে তোর, ইষ্টবিধি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষ ঋষির বাণী ভুলিস না। শ্রী ঠাকুর বললেন, হোস না যোগী হোস না ধ্যানী, গোসাই গোবিন্দ যায় না হোস, যজন যাজন ইষ্টভীতি না করলে তুই কিছুই নোস। শ্রী ঠাকুর বললেন, লক্ষ টাকা করলেও দান, ধর্ম তোরে বইল না। ইষ্টভীতির ধাঁধা যদি মাথায় মজুদ রইল না, লক্ষ টাকা করলেও দান, ধর্ম তোরে বইল না। তাহলে প্রকৃতপক্ষে ধর্ম করতে গেলে ইষ্টভীতি আমাকে করতেই হয়। এটা কিন্তু যুগে যুগে ছিল, এটা যে নতুন কথা তা নয়, কিন্তু এটা সুন্দরভাবে, এমন সুন্দর করে তিনি এবার দিলেন, এত সুন্দর করে ইতিপূর্বে দেওয়া ছিল না। তিনি পরম দয়াল, তিনি দয়াময়, তিনি অবতারী পুরুষ, যুগে যুগে অবতারগণকে পাঠিয়েছেন, এবার তিনি স্বয়ং এসেছেন। তাই তো তিনি বলেছেন, এবারই কলি বলিলা অতি চমৎকার, নিজেই না বুঝতে পারি অন্য ছাড়। আমার জীবন দিয়ে আমি যেটুকু বিশ্লেষণ করে বুঝি, তার এই যে অভিনব লীলা, এই অভিনব লীলার যদি পয়েন্ট করা যায়, প্রথম পয়েন্ট তার আচার্য পরম্পরা, আর তার সঙ্গে এই ইষ্টভীতির প্রবর্তন। তিনি যদি দয়া করে ইষ্টভীতির প্রবর্তন না করতেন, তাহলে আমাদের এই ধর্ম সম্বন্ধে উপলব্ধি হতো না, ধর্ম সম্বন্ধে উপলব্ধি হতো না। দীক্ষা তো অনেক জায়গায়, অনেক মন্ত্রে, অনেক তথাকথিত ভাবে দীক্ষা নেওয়া হয়, কিন্তু সেই দীক্ষা প্রকৃতপক্ষে জেগে থাকে না। শ্রী ঠাকুরের যে বাণী, ইষ্টে চেতন ব্যক্তিত্বটা, মন্ত্রে চেতন মন, ইষ্টভীতি দীক্ষা চেতন, সেবায় চেতন ধন। ইষ্টভীতি না থাকলে আমাদের দীক্ষা চেতন থাকতো না, আর দীক্ষায় চেতন না থাকলে আমাদের অনুশীলন হতো না, আমাদের অনুভূতি বা আসতো কোত্থেকে। এই অভিনব তার যে দয়া, তাই আমরা সেই ইষ্টভীতি যদি আমরা সেই যোগ্য আমরা পালন করি, তাহলে এই পৃথিবীর কোনো রকম কোনো ভয় ভীতি আমাদের কিন্তু কাবু করতে পারবে না। কেষ্ট একদিন শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, দ্বিতীয় যুদ্ধের যে বিভিন্ন রকমের ঘটনা, সেই ঘটনার আলোচনা চলছিল, তখন তিনি বললেন, তাহলে এই ভয়াল পৃথিবীতে সৎসঙ্গের অবদান কি, সৎসঙ্গের সমাধান কি দিল? শ্রী ঠাকুর বললেন, ওই যে দিলাম। কেষ্টদার বোধগম্য হলো না। তিনি বিশ্লেষণ করে বুঝিয়ে দিলেন, যজন যাজন ইষ্টভীতি। যজন যাজন ইষ্টভীতি এটা দিয়ে আবার কি করে সম্ভব? যজন যাজন ইষ্টভীতি পরায়ণ মানুষ, তারা তাদের নিজের দেহ বিধানকে এত সাড়াপ্রবণ করে ফেলবে যে বিপদ আসার আগেই তারা সেটাকে, তার থেকে প্রোটেকশন নেওয়ার ব্যবস্থা তারা করে ফেলবে। ওই জন্য অনেকেই আমাদের যাজন করতে গিয়ে ইষ্টভীতিকে লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে তুলনা করে। সত্যি জীবনটাকে যে এতভাবে প্রোটেকশন দেওয়া যায় ইষ্টভীতির মাধ্যমে, এর বিকল্প কিছু নেই। তবে ইষ্টভীতি করতে হয় নিঃশর্তভাবে। আমরা অনেক সময় বলি ইষ্ট সেবা করতে হয় স্বার্থহীনভাবে, নিঃস্বার্থভাবে। নিঃস্বার্থভাবে কথাটা হয় না, নিঃশর্তভাবে। স্বার্থ আমার প্রতিটা কাজের মধ্যেই থাকে। আমি ঠাকুরকে ভালোবাসছি, তার মধ্যেও আমার স্বার্থ আছে, কিন্তু প্রকৃতপক্ষে তার আদেশ পালন করতে হয় উইদাউট এনি হেজিটেশনে, নিঃশর্তভাবে করতে হয়। আর এইভাবে করে চললেই আমার জীবনের হয়ে ওঠা অনায়াসী। তারপরে তিনি স্বস্থ এনে দিলেন। এইভাবে আমার নিজের যে পূজ্যপাদ বাবাই দাদা একদিন বললেন, আমাদের বিশেষ করে কৃষ্ণনগর শিবিরে এসেও তিনি এই কথাটা সুন্দর করে বিশ্লেষণ করে দিয়েছিলেন, যে ঈশ্বর কখনো সকাম প্রার্থনা স্বীকার করেন না, নিষ্কাম প্রার্থনা। তাহলে আমার নিজের জন্য চাওয়া যাবে না, নিজের জন্য চাওয়া যাবে না, তাহলে পেতে গেলে কি করতে হবে? তিনি বললেন, পেতে গেলে তাহলে আমার জন্য চাওয়ার, অর্থাৎ তোমার জন্য চাওয়ার, যে চাইবে সেই চাওয়ার বন্ধু সৃষ্টি করা, অর্থাৎ যাজন করে গুরু ভাই সৃষ্টি করা। এই একটা আমাদের উপায় তিনি বিশ্লেষণ করে দিলেন। পরে আমি সস্তায়নীটা নিয়ে বিশ্লেষণ করে, যে ঠাকুর বললেন যে সস্তায়নী পালে না উন্নতিতে চলে না। তখন আমার জীবনের শ্রীবৃদ্ধি আমি সমস্ত দিকে যখন চাই, আমার তো চাওয়া পাওয়া থেকেই যায়।
মন্ত্র বিশ্লেষণ করতে গিয়ে আমার সমাধানটা হলো, আমরা সস্তনী মন্ত্রে কি বলি, দেহি মে জীবন বৃদ্ধি নিয়ন্ত্রণ স্মৃতিচিদ্যুতে। আর আর কি বলি, রোগ শোক গ্রহ দোষ বুদ্ধি বিপর্যয় দারিদ্রাদি সর্বদৈনাথ মুঞ্চুমেতে নিষ্ঠায়। অর্থাৎ রোগ শোক গ্রহ দোষ বুদ্ধি বিপর্যয় দারিদ্রাদি সব কিছু থেকে আমাকে রক্ষা করো, আর আমাকে এমন জীবন বৃদ্ধি দাও আমি যেন স্মৃতিবাহী চেতনা নিয়ে বেঁচে থাকি। ইষ্টভীতিতে আমাদের কিন্তু কোনো চাওয়া পাওয়া নেই। প্রভু, তোমার ভোগের নিমিত্তে নিবেদন করছি। আর সস্তনীতে কিন্তু খালি চাওয়া, সস্তনীর মধ্যে যা কিছু সবে চাওয়া, আমাকে রোগ শোক গ্রহ দোষ বুদ্ধি বিপর্যয় দারিদ্রাদি সমস্ত দৈন্য থেকে আমাকে রক্ষা করো। তাহলে আমার সুযোগ তিনি করে দিয়ে গেছেন, আমার চাওয়ারও সুযোগ করে দিয়ে গেছেন, আমার পাওয়ার যে পথ তিনি আমার এই সস্তনী ব্রতের মধ্যেই করে দিয়েছেন। তাই তো তিনি বলেছেন সস্তনী পালে না উন্নতিতে চলে না। আর আমি জীবন বৃদ্ধি কেমন চাই, স্মৃতিবাহী চেতনা নিয়ে বেঁচে থাকা। অর্থাৎ যে এই কথার সস্তনীর ব্যাখ্যা করতে গিয়েই তখন আমার উপলব্ধি হলো যে ঠাকুর বললেন যে মরো না মেরো না পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। এবার কেমন কথা, মৃত্যুকে অবলুপ্ত কি করা যায়? হ্যাঁ হ্যাঁ করা যায়। কেমন? মৃত্যু আমার কাছে স্বপ্নের মতো হবে। আমি ঘুম থেকে উঠলে ঘুমের পূর্বের স্মৃতিকে আমি ভুলে যাই, ভুলি না। তেমনি এক দেহ থেকে অন্য দেহে যখন যাব তেমন আমার সব মনে থাকবে। এই স্মৃতিবাহী চেতনা নিয়ে বেঁচে থাকার কথা সস্তনীতে বলা হচ্ছে, দেহিমে জীবন বৃদ্ধি নিয়তম স্মৃতিচিদ্যুতে। তাহলে এত কিছু তো গেল, কিন্তু এই আমার বোধগম্য একদমই হতো না এই সদাচার। যজন যাজন ইষ্টভীতি সস্তনী, এর সস্তনীর মধ্যে তো সবই রয়েছে, আবার সদাচার কেন? এই প্যান্ডামিক এই করোনার সিচুয়েশন না হলে সদাচারের কথা কিন্তু বোধগম্য হতো না। তাই আজকে বুঝতে পারছি তিনি দয়া করে সদাচারের কথা কেন বলেছিলেন। এই সদাচারই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জীবকুলের মানব জগতের বাঁচার একমাত্র পথ আজকে আমরা বুঝতে পারছি। ত্রাহিমাম ত্রাহিমাম সমস্ত জায়গায় আজকে শ্রী ঠাকুর তার বাণীর মধ্যে দিয়ে যা বলে গিয়েছেন আমাদের দৈহিক মানসিক আধ্যাত্মিক সদাচারের কথা, আজকে এই সমাজে যে দুরারোগ্য ব্যাধি বিভিন্ন রকমের সমস্যা আমাদের সামনে, এর থেকে বাঁচার কিন্তু একটাই রাস্তা, সেটা হলো সদাচার মেনটেন করে চলা। তাহলে শ্রী ঠাকুর আমাদের সামনে যে সাধনা তুলে ধরেছেন, সেই প্রসঙ্গ বলতে গিয়ে তিনি বলেছেন, আমি বারবার নিজের জীবনে প্র্যাকটিস করে করে দেখেছি, প্র্যাকটিস করে 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 যেটা দেখেছি নিতান্তই প্রয়োজন, একদম কাটছাট করা যায় না, আমি সেইটুকুই দেখেছি। মাছ ছাড়া সম্বন্ধে বলেছিলেন যে বাঙালি মাছ প্রিয়, তো মাছটা সাধনায় রাখা যায় কিনা। তিনি বারবার করে মাছ খেয়ে দেখে না খেয়ে দেখে সাধনা করে করে দেখে তিনি বললেন না, মাছ রাখা যায় না। আমি এক টুকরো মাছ খাওয়ার পরে 14 দিন সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতিগুলো আমার মধ্যে আসতো না, তাই তিনি মাছটা রাখলেন না। তখন বললেন মাছ মাংস খাস নি, আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। তিনি যে সাধনা আমাদের সামনে তুলে ধরেছেন, সুরত শব্দ যোগ সাধন, সত্যি অবাক হয়ে যায় যেই তার যে ব্যবস্থাপনার কথা সহজে প্রথমে বোঝা যায় না, পরে যখন করতে 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 বুঝি যে এটার কেন প্রয়োজন। একদিন পড়ছিলাম যে ধ্যান করলে প্রবৃত্তি আরো চাঙ্গা হয়, অর্থাৎ কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য। ঠাকুর তো এদের ত্যাগের কথা বলে। আমরা কিন্তু তিনি বলেছেন আমরা উপভোগ করতে এসেছি, আমরা কিন্তু ত্যাগ করতে আসিনি। এই পৃথিবীর ভালো যা, ভালো খাবো, ভালো পড়বো, ভালো বাড়িতে থাকবো, ভালো গাড়িতে চড়বো, ভালো যা কিছু সব আমরা উপভোগ করব, আর সেটা যে করতে দেয় না তাকে ত্যাগ করব। তাহলে করতে দেয় না কোনটা? কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য। শ্রী ঠাকুর বললেন ওকে ত্যাগ মানে কি, ওকে শরীর থেকে বাদ দেব না, ওকে কি করব, ওকে আমার বশীভূত হয়ে আমার অনুচর হয়ে ওকে কাজে লাগাবো। তখন কি হবে? আমার শক্তি বৃদ্ধি হবে। দাদা জয়গুরু, আপনি 20 মধ্যে শেষ করুন, আর একজন দাদা ইষ্ট প্রসঙ্গ করবেন তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে এই যে নাম ধ্যান করলে তাই তো ওরা ধারালো হচ্ছে। এই যে কথা বলে না যে যত কৃষ্ণ ভজে সে তত চতুর। তাহলে ধ্যান যখন করছি আমার প্রবৃত্তি আরো তত ধারালো হচ্ছে। কোনো অস্ত্রে ধার দিলে যেমন ধার হয়, এই নাম করা তো ধ্যান করা তো সেইভাবে ধার দেওয়া। তাহলে উপায় কি? ওই
নাম ধ্যানের সঙ্গে সঙ্গে যদি কীর্তন না করা হয় এবং বাস্তব কাজ না করা হয়, তাহলে কিন্তু বিক্ষিপ্ত এনে আমরা উল্টো সিধা পথে চলে যেতে পারি। তাই দেখেন, আমাদের যখনই কীর্তন করলাম, কীর্তনের পরে আমাদের ধ্যান, প্রার্থনার সময় আমরা জয়ের হাতের তালি দিয়ে কীর্তন করি, ধ্যান এবং কীর্তন পাশাপাশি তিনি জড়িয়ে দিলেন। আমার ওখানে একটা গানও কিন্তু হতে পারতো, কিন্তু না, তিনি প্রার্থনার সঙ্গে একটা কীর্তন জুড়িয়ে দিলেন, আবার তার সঙ্গে তিনি ধ্যানের প্রসেস করলেন। এবার এই বাস্তব কাজ এত কেন? এই বাস্তব কাজের কথা বিশ্লেষণ করতে গিয়ে অনন্ত মহারাজের জীবনী দেখলাম। অনন্ত মহারাজের কথা আপনারা সকলেই জানেন। তিনি ঠাকুরের বাল্যবন্ধু এবং তার সাধনা এত স্তর পর্যন্ত পৌঁছেছিল, তিনি শব্দ, জ্যোতি দর্শন সমস্ত কিছু করেছিলেন, কিন্তু তার আখেরি ইচ্ছা ছিল যে আমি জীবন্ত ঈশ্বর দর্শন করব। সময় হবে না, সংক্ষেপে বলে দিই, তিনি যখন আত্মহত্যা করতে গিয়েছিলেন, সেখান থেকে তাকে বাঁচিয়ে নিয়ে এসে তাকে আশ্রমে আবার নতুন করে দীক্ষা দিয়ে, তাকে সোনার চেন গড়িয়ে দিয়ে ঘোড়া কিনে দিয়েছিলেন, তাকে ডাক্তারি করতে বললেন। আবার তিনি সেই জামাই সেজে তিনি ডাক্তারি করে বেড়াতেন। এই কথা বিশ্লেষণ করতে গিয়ে তখনের সমাধান আমি অনুভব করতে পারলাম যে যতই সাধনার যত উচ্চ র্যাঙ্কে পৌঁছাই না কেন, তার সঙ্গে যদি আমাদের বাস্তব কর্মের যোগ না থাকে, তাহলে সেই সাধনা সম্পূর্ণ সাধনা হয় না। ব্রেনের সাধনাও দরকার আছে, দেহের সাধনাও দরকার আছে। দুটো সঙ্গতিশীল যদি না হয়, তাহলে বিক্ষেপ এনে দিতে পারে। তাই দয়া করে তিনি এই নাম ধ্যান, যজন যজন ইষ্টভীতি এর সঙ্গে আবার তিনি বাস্তব কর্ম জুড়ে দিলেন। তাই তিনি বাণী দিয়ে বললেন যে উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। নাম ধ্যান করতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ইষ্ট নির্দেশ কি, অর্থাৎ বাস্তব কাজ কি, সেইটা যদি সঙ্গে সঙ্গে আমরা না করে যাই, আমাদের বিক্ষেপ এনে দেবে। তাই আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমার আরেকজন শ্রদ্ধেয় দাদা, তিনি আরো সুন্দর করে বলবেন। আমি বক্তা নই, আমি যেটুকু নিজের জীবনে উপলব্ধি করতে পারি, বুঝতে পারি, আমি সেটাই আমি এভাবে বলার চেষ্টা করি। যদি আমি কিছু ভালো বলে থাকি গ্রহণীয়, তো গ্রহণ সেটা আমার না, ঠাকুরেরই দয়া, গ্রহণ করবেন। আর যদি কিছু ভুল বলে থাকি, সেটা বাদ দেবেন। জয় গুরু। সকলের মঙ্গল প্রার্থনা করে শেষ করছি। বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা। আসলে এত সুন্দর ইষ্ট প্রসঙ্গের পর সঞ্চালক হিসাবে আমি অসহায় হয়ে পড়ছি, আপনাকে কি বলবো। এত সুন্দর ইষ্ট প্রসঙ্গ, আমাদের সত্তা শুদ্ধ হয়ে গেল। তিনি তার ইষ্ট প্রসঙ্গে ঈশ্বরত্ব বা ঠাকুরত্ব জাগানোর কথার উপর জোর দিয়েছেন। তিনি ইষ্টবৃত্তির কথা সুন্দর করে বললেন। চলি, আমি কৃপণ কবিতাটা একটু আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। আমরা জানি কৃপণ কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর রাজার কাছে তিনি এক সামনে পড়ে যায় ভিখারি, তখন একটা ছোট্ট চালের গোনা দেয়। পরবর্তীতে ফিরে এসে রিটার্ন হয়ে দেখে সেই ক্ষুদ্র চালকনাই গোল্ডে পরিণত হয়। ঠিক সেরকম আমরা যদি সম্পূর্ণভাবে সেলফ সারেন্ডার করি, তার আউটপুট হিসাবে, তার রিটার্ন হিসাবে আমরা ঠাকুরত্ব পেতে পারি। তো তখন আমাদের, তিনি ঠিকই বলেছেন, আমাদের ঠাকুরত্ব জাগলে বাঘও আমাদের কিচ্ছু করতে পারবে না। কারণ প্রত্যেকের মধ্যেই তখন আমিকে অনুভব করব। শ্রী ঠাকুর যেমন ঘোড়ার ব্যথা থেকে নিজেকে আর চাবুকের ব্যথা পেয়েছিলেন, সেই রকম প্রত্যেকের মধ্যেই তখন আমি হয়ে যাব। এই যে ঠাকুরত্ব জাগানো, ঠাকুরত্ব জাগলেই তখন আমাদের স্মৃতি চিৎজুতে আমরা চেতনাভাই মানে মানুষে পরিণত হব। আমাদের তখন শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে বলেছিল, তোমার আমার মধ্যে ডিফারেন্স এটাই, তুমি জানো না আগের জন্মে কি ছিলে, পরের জন্মে কি কি হবে, কিন্তু আমি জানি। তো এটা কম পাওয়া নয়। আসুন আমরা পরমপ্রেমা শ্রী ঠাকুরের ভাবধারাকে, তার বাণীকে নিজের জীবনে বাস্তবায়িত করে ঈশ্বরত্ব লাভ করি। তিনি এত বড় মহান সুযোগ আমাদের সামনে করে দিয়েছেন। জয় গুরু দাদা, আপনি ভালো থাকবেন। আপনার সুন্দর ইষ্ট প্রসঙ্গে আমাদের সত্তা, আমাদের আত্মা পবিত্র হয়ে গেল। আপনার কথাগুলোকে আমরা জয় গুরু। জয় গুরু। জয় গুরু দাদা, ভালো থাকবেন। এর পরের ইষ্ট প্রসঙ্গে আমরা আসবো। এরপরে ইষ্ট প্রসঙ্গ করবেন শ্রদ্ধেয় ধৃতি রায়দা, আসাম থেকে। ধৃতি রায় সরকারদা আসাম থেকে, তিনিও শ্রী শ্রী ঠাকুরের সহপ্রতিঋত্বিক। আমরা যদি পুরুষোত্তমকে একটা সার্কেলের কেন্দ্রবিন্দু ধরি, তিনি অনেক কাছাকাছি গেছেন। তারপরে ঋত্বিক, তারপরে ঋত্বিক, এভাবে আমরা যেতে যেতে ঠাকুর
ঠাকুরের সঙ্গে মিশে যাব। তো এরকম সহপৈতৃক দাদার ইষ্ট প্রসঙ্গ আবার আমরা শুনবো আসাম থেকে শ্রদ্ধেয় শ্রী ধীতি রায় সরকার দা। প্লিজ আপনি ইষ্ট প্রসঙ্গ শুরু করুন। জয় গুরু, জয় গুরু। হ্যাঁ দাদা শোনা যাচ্ছে, আপনি শুরু শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা শোনা যাচ্ছে দাদা? দাদা কন্টিনিউয়াসলি বলছি, শোনা যাচ্ছে, আপনি শুরু করুন। শোনা যাচ্ছে, শুরু করুন। জয় গুরু। আগে গতির ভর্তা প্রভু পৃষ্ঠ ঈশ্বর আব্রহ্মস্তম্ভ বৃদ্ধাতা সদ্গুরুস্তং নমস্তুতে। ইষ্টপ্রাণ দাদা এবং মায়েদের সবাইকে আমার সশ্রদ্ধ জয় গুরু জানাচ্ছি। জয় গুরু। আমি আজকে শ্রী শ্রী ঠাকুরের আদর্শ বর্তমান সমাজ এই বিষয়ে ঠাকুরের অনেক বলা আছে, বলাগুলোর ভিতরে আমি কিছু বলবো। তাই বর্তমান সমাজ বিধ্বস্তির দিকে এগিয়ে চলছে, প্রেম প্রীতি ভালোবাসা হারা এই সমাজ। তাই শ্রী শ্রী ঠাকুরের তার আদর্শকে পরিপালন করা অতি প্রয়োজন, কারণ তিনি আদর্শ পুরুষ, যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তাই ঠাকুর বলছেন, তপস্যা ছাড়া মানুষ বড় হয় না, সুখীও হয় না। আমরা যে সুখ চাই সে মানুষের সুখ নয়, পশুর সুখ। বাধাকে নিরোধ করে জয়ের নিশানা গড়ায় যে সুখ, সেই সুখেই মানুষের কাম্য। যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীমুখ নিঃসৃত এই বাণী আজ এই বর্তমান পরিস্থিতিতে সমস্যা জর্জরিত হয়ে দিগ্ভ্রান্ত হয়ে মর্মে মর্মে উপলব্ধি করেছে প্রতিটি মানুষের বিবেক, তার অন্তর্চেতনা। প্রবৃত্তিমুখী মানুষ আজ হারিয়ে ফেলেছে বিচারবোধ, ন্যায়বোধ। পাপ পুণ্য ভালো মন্দের দ্বন্দ্বে দ্বন্দ্বিত এক বিপর্যয় জীবন। আত্মস্বার্থ চরিতার্থে মানবিকতার দয়া প্রেম সেবা বোধ গেছে হারিয়ে। গণ্ডি স্বার্থ হয়ে নিজের মধ্যেই মানুষ আজ বদ্ধ। তাই আত্মস্বার্থ চরিতার্থে মানবিকতা দয়া প্রেম সেবার বোধ গেছে হারিয়ে। গণ্ডি স্বার্থী হয়ে নিজের মধ্যেই মানুষ আজ বদ্ধ। তাই মানুষের সাত্ত্বিক উন্নতির পথ খুঁজতে গিয়ে আরো জটিল করে ফেলেছে নিজেদের চলার পথ। এই সমস্যা জর্জরিত সমাজকে উন্নতির পথে নিতে গেলে সবচেয়ে আগে দরকার একজন দ্রষ্টা পুরুষের। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মানুষের জীবনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার থেকে আরো যেন জটিল করে ফেলেছে। বিভিন্ন বাদীর তাদের নিজের বাদে চলতে গিয়ে আরো বেশি করে সংঘাত সৃষ্টি করেছে। নিজের স্বার্থ চরিতার্থে খুশি মতো খেয়াল মাফিক যে বাদী সে বাদেও বিকৃতি ব্যাখ্যা করে নিজেদের মতো চলছে। ফলে উন্নতি থেকে অবনতি যেন আরো প্রকটভাবে দেখা দিচ্ছে। ফলকথা এই যে জীবনে যদি মূর্ত আদর্শ একজন দ্রষ্টা পুরুষ না থাকেন, যদি ইষ্ট না থাকেন, তবে তাদের দ্বারা সমাজ ও রাষ্ট্রের উন্নতি কখনোই সম্ভব নয়। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, যে বাদ নিয়েই চলো না কেন, তা যদি তোমার ইষ্টনিষ্ঠাকে প্রাণমণ্ডিত করে না তোলে, সক্রিয় এককেন্দ্রিক উচ্ছলতায় ভাবে, তাহাতে সপরিবেশ তোমার ও হয়রানি ছাড়া আর কিছুই হবে না সন্দেহে। বর্তমান পরিস্থিতিতে মুক্ত হতে গেলে রাষ্ট্র সমাজকে সার্বিক উন্নতির দিকে নিতে হলে দরকার একজন জীবন্ত আদর্শকে, যিনি অভ্রান্ত ত্রিকালজ্ঞ।
ধর্মকে দূরে সরিয়ে রেখে কোনো মানুষ কোনো রাষ্ট্র চলতে পারে না। ধর্মের অর্থ হলো বাঁচা এবং বাড়া, তার সব মানুষের বেলায় সমান। তাই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গঠন সম্ভব নয়। তাই শ্রী শ্রী ঠাকুর আবার বলছেন, যদি মানুষ জন্ম লাভ করিয়েই মানব জীবনের উদ্দেশ্য না সফল করতে পারলাম, যদি গন্তব্যস্থানে পৌঁছিতেই না পারলাম, তবে আর কি হইল? যেমন সকল নদীর গন্তব্য সমুদ্র, তেমনি সেইরূপ সমস্ত জীবনের গন্তব্য ঈশ্বর। যদি মানুষ ঈশ্বর লাভ না করিতে পারে, তবে মানুষ জন্ম বৃথা। যত পূজা জপ ধ্যান এইসব বৃথা, সব কেবল ভণ্ডামি। তাই দয়াল ঠাকুর বললেন, জীবনকে বাদ দিয়ে জীবন কখনোই সার্থক হয় না। তাই জীবন পরম কারণের ভাগ্য বিধাতা সেই ঈশ্বরকে নিয়ে সংসারে না চললে, তা ভুলে থাকলে, আনন্দের নিধিকেও বাদ দিলে কোনো কিছুতেই আনন্দ থাকে না। তাকে নিয়েই সংসারে চলতে হয়। তিনি কৃপা করে যুগে যুগে আসেন নর বিগ্রহ ধারণ করে, দেখিয়ে দিয়ে যান সেই অমৃত লোকের পথ, যা মানুষের জীবনের চরম প্রাপ্তি, একান্ত লক্ষ্য। তিনি এসেছিলেন শ্রীকৃষ্ণ রূপে, এসেছিলেন শ্রী রামকৃষ্ণ রূপে, এসেছিলেন যিশু রূপে, এসেছিলেন মোহাম্মদ রসুল রূপে, এসেছিলেন নদিয়ার বুকে প্রেম স্বরূপ শ্রী চৈতন্য রূপে, এসেছিলেন বুদ্ধদেব রূপে, আবার তিনি এসেছিলেন ওই কলিযুগের বিপর্যস্ত সমাজের সংকুল আবর্তে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে। জীবনের সকল প্রতিকূলতার মাঝে তিনি অনুকূল। আমাদের জীবন দেবতা, জীবন স্বামী, লক্ষ লক্ষ মানুষ তার চরণে আশ্রয় লাভ করে ধন্য হয়েছে, লাভ করেছে সঞ্জীবনী মন্ত্র, জীবনকে সার্থক করার আমোদ নির্দেশ। শ্রী ঠাকুর মহাভাববাণীতে তিনি বলছেন, যে ভগবানকে বিশ্বাস করে না, যে সে নিজেকেও বিশ্বাস করে না, মনে করবি প্রত্যেকের ভিতর ভগবান আছেন, জগতে যা কিছু সব তার জিনিস বলে ভালোবাসবি। যখন তোরা এই ব্রজলীলায় নিত্য রসে মাতিস, তখন আমি প্রতি ঘটে ঘটে শ্রীকৃষ্ণ। আবার যখন তোরা নদিয়ার পথে ঘাটে হরিবল হরিবল বলে প্রেমে উন্মাদ হয়ে নৃত্য করিস, তখন সর্বঘটে আমি শ্রী চৈতন্য রূপে চৈতন্য দান করি। আমি আবার প্রেমময় রূপে সর্বঘটে প্রেম দান করি। আমি নিত্য সাক্ষী স্বরূপ, আমি কৃষ্ণ, আমি শ্রী চৈতন্য, আমি শ্রীরাম, আমি সব। জীবনের কল্যাণ শ্রোতা, অনন্ত বিশ্বের মূল উৎস, সকল কারণের কারণ শ্রী শ্রী ঠাকুরকে পেয়ে আমরা ধন্য, তৃপ্ত, কৃতার্থ। তার চরণে প্রার্থনা করি, তাকে ধরে তাকে নিয়ে যেন আমরা আমাদের জীবনকে সার্থক করে তুলতে পারি। বেষ্টি ও সমষ্টির ভিতর দিয়ে অসৎকে সৎ পথে এনে বিশ্বে যেন আবার রণ দুদুবি বিজে না উঠে, হিংসা হানাহানির রক্তস্রোতার ধারায় আর যেন স্নান করতে না হয়। তোমার প্রেমের ধারায় সকলকে এক অভিন্ন হয়ে তোমার সেবায় আত্মোৎসর্গে করতে পারি, এই জন্য আমাদের একান্ত চাহিদা হয় তোমার কাছে। তাই শ্রী ঠাকুর বললেন, বুদ্ধ হিসাবে বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীব উদ্ধারে আবির্ভূত হন একই ওরা, তাও জানিস না। আবার ঠাকুর বললেন, মানুষ বাঁচতে চায়, বাড়তে চায়, এ কথা যেমন সত্য, তেমনি কেমন ভাবে বাঁচা যায় তা জানাও অবশ্য। আলো গাছ এলোমেলো দিশাহারা চলনা মানুষের জীবন স্বস্তি এনে দেয় না। জীবনের লক্ষ্য কি, পথ কি, কেমন ভাবে সে পথে চলতে হবে তা জানতে হবে।
জীবনে স্বস্তি, আনন্দ, তৃপ্তি, শান্তি পাওয়া যায়, তখনই সম্ভব হয় যখন যিনি তা জানেন তাকে ধরে চলি, যেমন করে বাঁচতে পারি, বাড়তে পারি সুকেন্দ্রিক হয়ে, তাই করাই ধর্ম। ধর্মমূর্ত হয় সেই জীবন্ত আদর্শে, পুরুষোত্তমে, যিনি বেত্তা পুরুষ, বৈশিষ্ট্য পালে অপ্রিয়মান, তাকে কেন্দ্র করে, তাকে ভালোবেসে, তাকে মনের মতো হয়ে উঠাই তো জীবনের পরম প্রাপ্তি। তাই তখনই আমাদের চরিত্র ভূমায়িত হয়ে উঠে, সেই এক কেন্দ্রে চরিত্র সঙ্গত হয়, সঙ্গতি দানা বেঁধে পরস্পর একায়িত হয়ে চলি সেই এক আদর্শে। কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বলেছিলেন, আমাদের যদি প্রিয় পরম কেউ থাকেন এবং সবকিছু যদি তার জন্য নিয়ন্ত্রণ করি, তখন সবগুলি পুনর্বিন্যাস হয়, তখন দ্বিজ হই, আমাদের পণ্ডিত ব্যক্তিত্ব সংহত হয়, এক আদর্শে কেন্দ্র করেই আমাদের চরিত্র ঘুমায়িত হয়। শ্রী শ্রী ঠাকুর আরো বললেন, আমাদের ধারণা ভগবান রামচন্দ্রই শ্রীকৃষ্ণ, বুদ্ধ, রামকৃষ্ণ ইত্যাদি সর্বদেবতা গুরু। তিনি বৈশিষ্ট্য পালে অপ্রিয়মান, তারা যা বলে গেছেন কাটায় কাটায় ঠিক অপব্যাখ্যায় যত গোল হয়েছে, বর্তমানে পুরুষোত্তমকে না ধরলে পুরুষয় হয় না, বর্তমানকে না ধরলে পুরনোকে বোঝাও যায় না। তিনি তো অনেক দূরে সরে গেছেন, তাকে অস্বীকার করলে মেলা দল হয়ে যায়, তাদের মধ্যে সঙ্গতি থাকে না, শ্রী পুরুষোত্তমকে ধরে সবাই ঐক্যবদ্ধ হতে পারে। সেই যুগ পুরুষোত্তমে হচ্ছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি আমাদের আদর্শ, ধর্মের মূর্ত প্রতীক। ধর্ম প্রত্যেকটি সত্তাকে ধারণ পোষণ সংবর্ধনমুখী করে তোলে, সুকর্ম করার মধ্যে দিয়েই ধীরতি জীবনকে বর্ধনামুখী শাশ্বত সত্যের পথে নিয়ে চলে। শ্রী শ্রী ঠাকুর আমাদের সেই অমৃত পথের যাত্রী করতে চেয়েছেন, যাতে আমরা সব পরিপার্শ্বিক সকলকে তাকে ভালোবেসে আত্মবিশ্লেষণ ও আত্মসংশোধন করে জীবনকে সুন্দর করে গড়ে তুলি, সুনিয়ন্ত্রণ জীবনের অধিকারী হয়ে উঠি। এক আদর্শের যাদের নিষ্ঠা আছে, আদর্শনুক যারা চলে, তাদের প্রত্যেকের মধ্যে তখন পারস্পরিক হয়, প্রত্যেককে প্রত্যেকের প্রতি মমতা সম্পন্ন হয়, সহানুভূতি সম্পন্ন হয়, পরস্পর স্বার্থসেবী হয়, আর তাতেই একতা বাড়ে। বিচ্ছিন্ন মানুষ সবাই মিলে একটা মহান সমাজ তৈরি করে, যে সমাজ বিশ্বের বুকে উন্নত সমাজ হিসেবে প্রতিষ্ঠিত লাভ করে। ঠাকুরকে ধরে চলার মধ্য দিয়ে আমরা এক হই, সবার দুঃখে কাতর হই, সবার আনন্দে আনন্দিত হই। এই সাধনা, সবাই তার প্রতিষ্ঠার জন্য তীব্র বেগে এগিয়ে চলতে থাকে। আচার্যদেব শ্রী শ্রী দ্বারা আমাদের শ্রী ঠাকুর কেন্দ্র করে জীবনে এগিয়ে চলতে বলছেন। শ্রী শ্রী ঠাকুর যেমনতর ভাবে চলতে বলেছেন, সেইভাবেই নাম ধ্যান সাধন ভোজন নিজেদের করতে বলেছেন, অপরকেও উদ্বুদ্ধ করতে বলেছেন, পরম পিতার প্রতিষ্ঠা করেন। আচার্যদেব চান ইষ্টের পথে এইভাবেই চলে আমরা কৃতি হয়ে উঠি, সকলকে নিয়ে জীবনে জয়যুক্ত হই। আবার একটু বলে আমি শেষ করব, যেরকম সুগন্ধি ফুলের গন্ধ পাওয়া যায় গন্ধ বহ অর্থাৎ বায়ুর মাধ্যমে, সেই ফুলের সৌরভ ছড়িয়ে দেয় চারিদিকে, তেমনি পুরুষ যখন আমার ধরাধামে, তখন তার কথা জানতে পারে তার ভক্ত প্রচারের, তারাই তাকে বহন করে নিয়ে চলে দেশ থেকে দেশান্তরে। অবতার বা প্রেরিত পুরুষ এই বর্তমান ঈশ্বরের নববিগ্রহ। যখন তিনি আসেন, যুগে যুগে তিনি
গ্রহণীয় ও স্মরণীয়, কিন্তু বিশ্ব দুনিয়া তার সংবাদ জানবে কি করে? তাই তিনি স্বয়ং তার শিষ্য সন্ততিগণকে নিষ্ঠাপূর্বক করে প্রস্তুত করে তুলতে এবং তার কথা সর্বত্র প্রচার করতে আদেশ করেন। যুগে যুগে একই ব্যাপার সংঘটিত হয়ে চলছে। এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য অর্জুনকে উপদেশ দান করেছিলেন, তুমি আমার দিগত হও, আমার ভজন করো, আমাকে যাজন করো, অর্থাৎ আমাদের সুনিষ্ঠ থেকে তোমার বাক্য কর্ম আচরণ দ্বারা আমাকে বহন করে চলো এবং লোক সমাজে প্রতিষ্ঠা করো। আবার দেখতে পাই ভগবান বুদ্ধদেব তার শিষ্যবর্গের দ্বারা প্রচার করেছিলেন রাজ্য দরবার থেকে দরিদ্র পূর্ণ কুটির পর্যন্ত সর্বত্র তিনি নিয়ে পর্যটন করেছেন এবং পরবর্তী স্থানগুলিতে যাজন ও দীক্ষা দানের জন্য তার ভিক্ষুগণকে প্রেরণ করেছেন। প্রভু যিশু তার ভক্তবৃন্দের বারবার বলেছেন তার বাণী যেন প্রচার করার কথা, যেমন তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, বাগার মধ্যে যেমন মেষ তেমনি আমি তোমাদিগকে প্রেরণ করিতেছি। যে কেহ মনুষ্যদের সাক্ষাতে আমাকে স্বীকার করে, আমিও আপন স্বর্গস্থ পিতার সাক্ষাতে তাহাকে স্বীকার করিব। ঐশী বাণী প্রচারের নিমিত্তে হযরত রসুল কত কষ্টই না করেছেন। স্বীয় লক্ষ্য অবিচল থেকে তিনি কয়েকজন নিষ্ঠাবান বীর যুক্ত তৈরি করেছিলেন। তার এই দেশ থেকে দেশান্তরে বহন করে নিয়ে গেছেন ইসলামকে, প্রচার করেছিলেন রসুল আল্লাহকে। জীবনে ও বাণী ভক্তাবতারেই যেন জীবনের প্রকৃত উদ্ধারকর্তা, সে কথা জানবার উদ্দেশ্যে মহাপ্রভু গৌরাঙ্গদেব নিজের দেশের বিভিন্ন অঞ্চলে পরিভ্রমণ করেছেন। জনে জনে এই বার্তা পৌঁছে দেবার তার আকুলতার কথা গ্রন্থাদিতে লিখিবদ্ধ। তারপর নীলাচলে একদিন তিনি বললেন, তবে মহাপ্রভু সব ভক্ত বোলাইল, গৌর দেশে যাহ, সবে বিদায় করিল, নিত্যানন্দে আজ্ঞা দিল, যাহ গৌর দেশে, অনর্গল কৃষ্ণ ভক্তি কহিল প্রকাশে। এইভাবে ভক্তগণের প্রচার কার্য পাঠিয়েছেন। তার এই সেদিনও নীরবে নিভৃতে বসে পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ দেব কিছু ভক্ত আরাধনে জীবন প্রস্তুত করে দিলেন, যারা পরবর্তীকালে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের গুরু ও তার আদর্শকে প্রচার করেছেন, প্রতিষ্ঠিত করেছেন ভারত মহিমা। এই প্রেরিত পুরুষ যুগ পুরুষোত্তম ধারায় আধুনিকতার অবতারণ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনিও তার আদর্শ প্রচারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। পূর্ব যুগ পুরুষোত্তমদের প্রচার কর্মের কথা যেতটুকু লিপিবদ্ধ আছে তাতেই মাত্র আমরা জানতে পারি, কিন্তু বিজ্ঞানের অগ্রগতির যুগ আবির্ভূত হয়ে এই যুগের ঠাকুর সকৌশলে কত সুচিন্তিত রকমের তথা সুনিশ্চিততার সঙ্গে প্রচারের ব্যবস্থা করেছেন তা আমাদের এখন একটু অনুধাবন করে দেখি। এই উদ্দেশ্যে তিনি সৃষ্টি করেছেন ঋত্বিক অধৈর্য যাজক সম্প্রদায়ের। এই গোষ্ঠীগুলি মানুষের দুয়ারে দুয়ারে যাবে, তার কথা তাদের জানাবে, সব অভাব অভিযোগের সঙ্গে পরিচিত হবে এবং তার নিরাকরণ করে মানুষকে যোগ্যাস্তাপন্ন তথা ঈশ্বরমুখী করে তুলবে। প্রত্যেককে জানাবে পুরুষোত্তমের তার প্রতি অচ্যুত অনুরাগের সর্বসমস্যা। জয় গুরুদেব, একটু সংক্ষেপ করুন। উদ্যোগ নামে আরো এক কথা তিনি বলেছিলেন। জয় গুরু। প্রসঙ্গক্রমে শ্রী শ্রী ঠাকুর মাঝে মাঝে মুশকিল আসানের কথা বলতেন। বাংলায় এক সময় মুশকিল আসান নামে মুসলমান
ফরিদের এক সম্প্রদায় মানুষের দরে দরে যেতেন এবং তথা সুখে শান্তিতে ঘরকন্যা করতেন পারে সে সম্বন্ধে নানা উপদেশমূলক কথা বলতেন। কর্মীদেরও যাতে মানুষের সমস্ত মুশকিলকে আসান করে সেবার ব্রত নিয়ে চলে সে সম্পর্কে আলোচনা করতেন। একদিন একটি ছড়াও দিলেন, মুশকিল আসান সুরে গানে ঘুরে বেড়ায় ফকির ওই সব দরজায় দিচ্ছে হানা, বাঁচা বাড়ার চললে কই। তাই পুরুষোত্তম শরণাগতি বৃত্তি পঙ্কিলতা থেকে উদ্ধারের একমাত্র উপায়। তাই যুগ যুগের প্রচার কার্যের অন্যতম প্রধান বিষয় হলো দ্রুত দীক্ষার প্রসার। সদ্নাম গ্রহণ করে ইষ্টের আদেশ পালন করেই মানুষ বাঁচবে। তাই প্রতিটি কর্মের প্রতি শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ, তোমরা প্রতিটি এক কুটি কুটিতে উদ্ভিন্ন হয়ে উঠো, পদ্ম সুপদ্মে উদ্ভিন্ন হয়ে উঠো। তাই শ্রী ঠাকুরের নির্দেশ, আমরা সবাই তার নির্দেশ মেনে চলব। আমরা আচার্যদেবের নির্দেশ কাটায় কাটায় পালন করে আমরা সবাই এই যে শুধু দীক্ষার যেটা প্রস্তুতি তিনি বলছেন সেইভাবে আমরা চলবো। সেইভাবে চললেই আমরা যদি ঠাকুরকে খুশি করতে পারি, আচার্যদেবকে খুশি করতে পারি, তাহলে আমাদের জীবন সাধনা সার্থক হবে। আমরা সবাই বাঁচবো এবং বেঁচে থাকবো, সুখ শান্তিতে ভরপুর থাকবো। আর সবাইকে আমরা এই যে ঠাকুরের ভাবাদর্শে ভাবিত করে সবাইকে সুখ শান্তির রাজ্যে পরিবেশ করার রাস্তা ধরে দেব। তাই ঠাকুর আমাদের আদেশ করেছেন, এই আদেশের মাধ্যমেই আচার্যদেবের মাধ্যমেই আমরা তার আদেশ পালন করার মাধ্যমে আমরা সবাই এগিয়ে চলবো, এই কামনা সবারই কাছে। জয় গুরু। আমি এই বলেই আমার বলা শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শান্তিতে থাকেন, এই কামনা রেখে শ্রী ঠাকুরের চরণে রেখে আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু। জয় গুরু। ভিডিওটা অন করে নিন। ভিডিওটা অন করতো দাদা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু দাদা। ধীতিদা জয়গুরু। ধীতিদা জয়গুরু। আমি বিনা বলছি। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ, অনেকদিন পরে দেখলাম। অনেকদিন পরে আপনাকে দেখে খুব ভালো লাগছে। হ্যাঁ, তোর কথা অনেকদিন পর শুনলাম। হ্যাঁ, দেখা হবে আবার। ধনির পরে আলোচনা করবেন। এখন ভাই আপনি সাইলেন্ট করুন, মিট করুন। ঠিক আছে, জয়গুরু। আমাদের অনুষ্ঠানের সৌন্দর্য নষ্ট হয় এভাবে। আপনি ধনির পরে ওনার সাথে আলাপ করতে পারেন। যাই হোক, আমরা সুন্দর ইষ্ট প্রসঙ্গ শুনলাম ধৃতিদার কাছ থেকে। তার ইষ্ট প্রসঙ্গে আমরা সমৃদ্ধ হলাম। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। এবারে জয়রাধে কীর্তন পরিবেশন করবে ধনঞ্জয় মাঝিদা, বর্ধমান ঠাকুরবাড়ি থেকে। জয় গুরু দাদা। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বলো হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম, জীবের মূল ধর্ম, ধর্ম তু কর্ম। ছাড়ো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন ভবের আশা, অযথা নামে করো রে নেশা। রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে, নয়ন মেরে সরা ভাসুরে।
জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে ছাড়ো রে মনে কপট চাতুরি বদনে বলো হরি 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 বল 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 হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম কর্ম ছাড়ু রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ছাড়ু রে মন ভবের আশা অজমা নামে করো রে নেশা রাধা বল 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 রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নিষ্করা ভাসুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলুরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলুরে। এবারে ধনঞ্জয়দার সুন্দর জয়রাধে কীর্তনের পরে এবারে ধ্বনি দেবে আমাদের ইউনিভার্সাল সৎসঙ্গের অন্যতম সদস্য শিবপ্রসাদ কাছাড়িদা। দাদা আপনি ধ্বনি দিন। শিবপ্রসাদ কাছাড়িদা জয়েন করেছেন, সম্ভবত জয়েন করতে পারেনি। আমি ধনঞ্জয়দাকে ধ্বনি দেওয়ার জন্য অনুরোধ করছি। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি, পরম পূজ্য পাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা কি, পরম পূজ্য পাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা কি, পরম পূজ্য পাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা কি, সৎসঙ্গ কি, সৎসঙ্গ কি, সৎসঙ্গ কি, বন্দে পুরুষোত্তমম বন্দে আর্য পিতৃম বন্দে মাতৃবর্গান বন্দে অহং কৃষ্ণ দেবতম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। জয় গুরু। সকল